বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'আনা আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা মুত্তাফাকুন আলাইহি। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে মানুষের কল্যাণ রয়েছে তা হালাল করেছেন, বৈধ করেছেন। আর যাতে আল্লাহ পাক জানেন যে মানব জাতির অকল্যাণ রয়েছে দুনিয়া আখিরাতের, সেসব কথা কাজ বিষয়বস্তুকে আল্লাহ পাক হারাম করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের বিধিবিধানকে পূর্ণতা দান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিসের বিবাহ পর্ব থেকে চলে আসছে বেশ কিছুদিন ধরে। তাতে অধ্যায় হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক কায়েম রাখা, স্বামী স্ত্রীর সদ্ব্যবহার সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা আজকে কয়েকটি হাদিস আছে, আমরা হয়তো শেষ করতে পারবো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এমন মহিলার ওপর যেই মহিলা লোম চুল জড়াই, ওয়াসালা ইয়াসালু মানে মিলানো বা লাগানো, জড়ানো। তো যাদের চুল হয়তো ছোট কিন্তু চুলকে বেশি করে দেখানোর জন্য, যেসব মহিলারা চুলকে আরো অতিরিক্ত চুলের সাথে জড়িয়ে নেই, লাগিয়ে নেই, এইরকম মহিলার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মুস্তাওসিলাহ, আর যেই মহিলা চুল জড়ানো তলব করে, চুল জড়ানোর কথা বলে, তাহলে উভয় মহিলার ওপর লানত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে নিজে জড়ায় মানে যে এই পেশা করে, যে এই পেশা করে বা এই কাজটি করে দেয়, আর ওয়াসিলা যে এই পেশাটি করে, যে এই কাজটি করে, চুল জড়িয়ে দেয়, সে পুরুষ হোক আর মহিলা হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাহিলিয়াতের যুগে মানুষ থাকলেও এত বর্বরতায় পৌঁছেনি, এত নিচে নেমে যায়নি যেমন পশ্চিমা সভ্যতা আজকে সারা পৃথিবীর মানুষকে গ্রাস করেছে, যে মহিলার চুল জড়াবে, চুল লাগাবে পুরুষে। কিন্তু আজকাল হয়, আজকাল করে মহিলার মেকআপ করে দিচ্ছে পুরুষে, জানেন আপনারা? জানেন না? ফিল্ম স্টুডিওগুলোতে আর এইরকমই যে আপনার কি বলছে যেগুলোকে পার্লার, বিউটি পার্লার গুলিতে পুরুষ যুবকরা, পুরুষরা মহিলাদের মেকআপের কাজ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো এত নিচে নেমে গেছে আজকালকার এক শ্রেণীর মানুষ, যে এত নিচে কাফের মুশরিকরাও জাহিলিয়াতের যুগে নামেনি হয়তো। জি, তো এই কাজের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। আল ওয়াসিলা হিয়া আল মারআ আল্লাতী তাসিলু শারাহা আও শারা গায়রিহা বিশারি গায়রি। ওয়াসিলা ওই মহিলাকে বলা হয়েছে যে নিজের চুলকে অথবা অন্যের চুল, নিজের চুল বেশি আছে দিয়ে দিল, অথবা অন্যের চুল বা কৃত্রিম চুল কে অন্যের চুলের সাথে জড়ালো, মিলালো, বড় করে দেখানোর জন্য, খোপা উঁচা করে দেখানোর জন্য ইত্যাদি। ওয়াল মুস্তাওসিলা হিয়া আল মারআ আল্লাতী তাতলুবু আন ইউসালা শারুহা বিশারি গায়রিহি। মুস্তাওসিলা ওই মহিলাকে বলা হয় যে তলব করে যে তার চুলের সাথে অন্যের চুলকে জড়িয়ে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, যাতে করে চুল বড় দেখায়, সৌন্দর্য বাড়ানোর জন্য, অথবা খোপা উঁচা দেখায়।
ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এমন মহিলার উপর যেই মহিলা উল্কি লাগায়, ওয়াল মুস্তাওসিমা, আর ওই মহিলার উপর যেই ব্যক্তি উল্কি লাগানো তলব করে, অন্যের কাছ থেকে উল্কি লাগিয়ে চায়, ওয়াল মুস্তাওসিমা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। উল্কি লাগানো বুঝেন? আজকাল এখানে ফিলিপাইনিদের গায়ে দেখেছেন দাগ, কালো কালো দাগ থাকে হাতে। ওয়াসম আরবিতে এটাকে গোদানো বলে, গোদানা উর্দুতে বলা হয়, ওইটাকে বলা হয় উল্কি লাগানো বলা হয়। জি, হিন্দুদের মহিলাদের, পুরুষ বিশেষ করে মহিলাদের, তো হিন্দুদের মধ্যে ব্যাপক হারে এই উল্কি লাগানো আছে। হ্যাঁ, হাতে, শরীরের বিভিন্ন জায়গায়, গায়ে এই উল্কি লাগানো আছে। উল্কি লাগানো কিরকম? সুচ দিয়ে ফুড়ে ফুড়ে তাতে সুরমার মতো রঙের দাগ লাগানো হয়, যেটা এমন হয়ে যায় যে সেটা যদি আপনি চামড়াকে ছিলেও ফেলে দেন পরে, তবুও সেটা উঠানো যাবে না। আবার যখন আপনার ঘা ভালো হবে তখন আবার ওই রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আশ্চর্যজনক জিনিস। হিন্দুরা তো করেই, বাঙালি কিছু মুসলিমও করে। এক ভাই আমাকে এই প্রশ্ন করেছিল, যেহেতু আমাদের কমিটি থেকে বাংলাভাষী প্রশ্ন করেছিল, তার মানে কেউ কেউ এরকম করে অজ্ঞতার কারণে। তার ওই রকম ছোট কালে বা যাই কালে জানতো না উল্কি লাগানো আছে গায়ে, এখানে অথবা এখানে কোনো জায়গায় উল্কি লাগানো আছে। তো আমাকে বললো যে আমি তো এখন বুঝতে পেরেছি যে আল্লাহ লানত হয় বা নবীর লানত অভিশাপ হয়, আর অভিশাপ হয় তো কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে কাবিরা গুনাহার অবস্থায় মানুষ মারা গেলে। তো আমি তো তওবা করেছি বা আমি সংশোধন করতে চাই, তো কি করব? এমনি যদি ছিলে করে দেন চামড়াকে আপনি, তারপর আবার যখন ঘা ভালো আবার হয়ে যাবে, এরকম করা যাবে না। তাহলে কি করব? ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আমি বললাম ডাক্তারের সাথে যোগাযোগ করছে, অপারেশন করতে হবে। অপারেশন এখন করা আমার এইরকম জায়েজ কিনা এই মাসলা সে জিজ্ঞেস করেছি। অনেকে অজ্ঞতার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও এই লানতের কাজ করে থাকে। ওয়াসম, জি, শরীরে দাগানো, যেটা হচ্ছে উল্কি লাগানো। জি, এই হাদিস প্রমাণ করে যে এই দুটি কাজ হারাম। চুলকে বড় করে দেখানোর জন্য অথবা চুলের খোপা, মাথার খোপা বড় করে দেখানোর জন্য মহিলাদের চুল লাগানো, সে আসলি চুল কিন্তু অন্যের চুল হোক অথবা কৃত্রিম চুল হোক, লাগানো এটি হারাম। আর এই রকমই উল্কি লাগানো আর এই পেশা করা, এটাকে ইনকাম সোর্স হিসাবে গ্রহণ করা, অথবা কারো লাগিয়ে দিলাম, পয়সা নেব না কিন্তু আমি লাগিয়ে দিলাম, পয়সা নিয়ে হোক অথবা বিনা কোনো বিনিময় হোক, এগুলি কাজ হচ্ছে হারাম। কারণ এর উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত রয়েছে। আর লানত বলা হয় আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেওয়াকে। লানতের সংজ্ঞা হচ্ছে বা লানতের অর্থ হচ্ছে আত্তারদু ওয়াল ইবাদ মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া। আর আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয় এই শ্রেণীর লোককে। এইরকম বহু পাপের ক্ষেত্রে লানতের কথা রয়েছে, আল্লাহর অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা মুমিনদের অথবা ফেরেশতাদের, বিভিন্ন আয়াত হাদিসে রয়েছে এই বিষয়গুলি। এগুলি যখন লানত করা হয়েছে তার মানেই গুনাহটি সাগীরা নয়, কাবীরা গুনাহ। তাই ভাষ্যকার বলছে ওয়ালা ইয়াকুনু ইল্লা ফি হাক্কি সাহিবে কাবীরাতিন, লানত অভিশাপ হতেই পারে না একমাত্র কাবীরা গুনাহ ছাড়া, কাবীরা গুনাহকারী ছাড়া। সুতরাং বোঝা গেল যে এই দুটি কাজ হচ্ছে কাবীরা গুনাহর অন্তর্ভুক্ত, কাবীরা গুনাহর অন্তর্ভুক্ত। এই কাজগুলি নাজায়েজ কেন? এটা কোরআনে কারিমে নীতিমালা আছে। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টিতে যদি আল্লাহ অনুমতি না দিয়ে থাকেন তাহলে সৃষ্টির বিকৃতি ঘটানো হারাম। এটা হচ্ছে শরীয়তের কায়দায় কুল্লিয়া, সার্কুলার। কি যে আল্লাহ যে আপনাকে শারীরিক গঠন দিয়েছেন বা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেখানে যা দিয়েছেন, যদি আল্লাহ তাতে পরিবর্তন করার অনুমতি না দিয়ে থাকেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকে, তাহলে পরিবর্তন ঘটানো হচ্ছে তাগয়ীর খালকিল্লাহ। এটা হচ্ছে শয়তানের প্ররোচনা, শয়তানি কাজ। হ্যাঁ, কোরআনে কারিমে সূরা আনামে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে এই মর্মে, বেশ কিছু হাদিস। তার মধ্যে একটি রয়েছে আল মুগায়্যিরাতু খালকাল্লাহ, যারা আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে তাদের উপর লানত হয়। তাহলে শরীরের এমন কিছু কমানো বাড়ানো যাবে না যদি আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিয়ে থাকে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে কি করা, বিকৃতি ঘটানো বা পরিবর্তন। একটি কথা বললাম, তার মধ্যে যদি অনুমতি দিয়ে থাকেন, তাই না,
তার মানে বেশ কিছু জিনিস আছে যেগুলোতে পরিবর্তন ঘটানো যাবে। অপ্রয়োজনীয় চুল বেরোচ্ছে, মোজ বাড়ছে, পরিবর্তন ঘটাচ্ছেন না ঘটাচ্ছেন না? হ্যাঁ, আপন অবস্থাতে ছেড়ে দিচ্ছেন না, কাটছেন। কারণ এখানে কাটার শুধু অনুমতি নেই, বরং হুকুম আছে, নির্দেশ আছে যে মোজ কাটতে হবে, ছোট করতে হবে, ঠিক না? আচ্ছা, বগলের চুল উঠিয়ে ফেলতে হবে বা মুন্ডন করতে হবে, সাফ করতে হবে, করতে হবে না? হবে না? পরিবর্তন তো করলেন। এইরকম অপরিজন নাভির নিচের লোম পরিষ্কার করবেন না করবেন না? এইরকম নখ কাটবেন না কাটবেন না? যে নখ আল্লাহর সৃষ্টিতে যাতে পরিবর্তন ঘটানো যায় না, এটা হচ্ছে শরীয়তে নীতি, নখকে লম্বা করে রেখে দেবো হিংস্র পশুর মতো, চলবে? চলবে না, কারণ নখ কাটতে বলা হয়েছে, এগুলি সোনার ফিতরা। কিন্তু যেগুলি কাটার অনুমতি নেই, নিষেধ আছে, সেগুলি কাটানো যাবে না। তাহলে আমরা এখন দেখব যে শরীরে যা কিছু আছে সেগুলির ক্ষেত্রে কিছু আছে যেগুলির কাটার অনুমতি বা হুকুম আছে, নির্দেশ আছে, তাহলে ওগুলো করবো আমরা। হ্যাঁ, আর কিছু আছে যেগুলিকে পরিবর্তন ঘটানো, যেগুলিতে পরিবর্তন ঘটানো নিষেধ করা হয়েছে, সেগুলি হচ্ছে হারাম। দুই রকম হইল। মাঝামাঝি কিছু আছে যেগুলোর ক্ষেত্রে হাওয়া নেই নাও নেই, যেগুলোর ক্ষেত্রে হাওয়া নেই, মানে সেগুলিকে পরিবর্তন করা যাবে না এমনও কথা নেই, আর পরিবর্তন করা যাবে অনুমতি এই রকমের কোনো দলিল নেই। শরীয়ত একবারে চুপ, সাইলেন্ট। সেই ক্ষেত্রে কি হবে? পুরুষদের শরীরে চুল তো ভালো লাগে, তাই না? পুরুষদের শরীরের চুলটা হচ্ছে সৌন্দর্য, কিন্তু মহিলাদের শরীরের চুল যেগুলি সোনানুল ফিতরা সেগুলো তো আছেই, কাটবে। কিন্তু গায়ের চুল, পায়ের চুল, অনেক মহিলাদের পায়ের চুল থাকে পুরুষের মতো। তাহলে এই চুলগুলি কি করবে? এই লোমগুলি কি করবে? হুকুম আছে শরীয়তে, তাহলে কেটে ফেলো। নিষেধ আছে? নিষেধ নাই। এই মাসলা এখন আমাদের সামনে আসলে, এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন, কিন্তু আপনাকে হাদিস থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন হাদিস থেকে ইস্তেমবাদ করার চেষ্টা করতে হবে, এইটা এখানে শেখানো হয়। তো এই ক্ষেত্রে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, বলছেন ইয়াজুজু লিররাজুলি ইজালাতু শারি জাসাদিহি আয-যাহার ওয়াস-সাদর ওয়াস-সাকাইন ওয়াল-ফাখিজ ইযা লাম ইয়াদুররা বাদানাহু। পুরুষের কথা বলছেন। মহিলাদের ক্ষেত্রেও এইরকমই, মহিলাদের ক্ষেত্রে ওই রকমই। পুরুষদের শরীরে বুকে চুল আছে, পিঠে অনেকে চুল আছে, হ্যাঁ, হাত পায়ে চুল আছে। এই চুলগুলি বলছেন যে পুরুষের জন্য জায়েজ, মানে মানুষের জন্য জায়েজ, ইজালাতু শারি জাসাদি, শরীরের লোমগুলিকে পরিষ্কার করা বা দূর করা, মিনাজ যাহার, পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে, ওয়াস-সাদর, বুক থেকে, ওয়াস-সাকাইন, আর দুই পা থেকে, ওয়াল-ফাখিজ, এইরকমই পায়ে রান থেকে, জি, রু থেকে জায়েজ আছে। ইযা লাম ইয়াদুররা বাদানহু, যদি আপনার মেডিকেল সায়েন্স না বলে যে এটা শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর না হয় তাহলে জায়েজ। এটা কেন শর্ত লাগানো হলো? একটা কন্ডিশন, এই জন্য যে শরীয়তে ক্ষতি করা চলবে না, আপনার নিজেরও ক্ষতি করা জায়েজ নাই, আর অন্যেরও ক্ষতি করা জায়েজ নাই। ধূমপান যে হারাম তার একটি দলিল, যাতে নিজেরও ক্ষতি হয় যে ধূমপান করে, আর যারা আশেপাশে থাকে তাদেরও ক্ষতি হয়। লা দারারা ওয়ালা দিরারা। যদি এইসব লোমগুলি শরীর থেকে পরিষ্কার করা যায়, যেগুলোর ক্ষেত্রে শরীয়ত নীরব রয়েছে, হ্যাঁ না কিছু নেই, তাতে যদি শারীরিক বা স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্ষতি না থাকে তো জায়েজ রয়েছে। আর এতে যদি উদ্দেশ্য না থাকে যে আমি বুকের চুল টুল বা শরীরের চুল টুল একেবারে ক্লিন করে দিয়ে মহিলার মতো সাজবো, মানে মহিলার সাদৃশ্য হব, এইরকম যদি উদ্দেশ্য না থাকে, কারণ তাসাব্য যদি নিয়ত অসৎ থাকে যে আমি শরীরটাকে নারীদের মতো করবো, তা হারাম। কারণ নারীদের পুরুষের মতো, পুরুষের বেশভূষা ধরা আর পুরুষের নারীর মতো বেশভূষা ধরা হারাম। এর উপরও লানত করা হয়েছে, এর উপরও আল্লাহ এবং রাসূলের লানত রয়েছে। কেন জায়েজ? তিন রকম বললাম না? তো যেই ক্ষেত্রে শরীয়ত চুপ আছে সেই ক্ষেত্রে আসল হচ্ছে যে লিআন্নাল আসলা আল ইবাহা, আসল হচ্ছে বৈধতা। যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা আসেনি আসল হচ্ছে বৈধ, যে এই লোমগুলি পরিষ্কার করা যাবে। ওয়ালা ইয়াজুজু লিল মুসলিম আন ইউহাররিমা শাইআন ইল্লা বিদ-দালিল, আর কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে বিনা দলিলে কোনো কিছুকে হারাম ঘোষণা করবে, এটা হারাম অথচ দলিল নেই, এটা হারাম দলিল নেই। বলছে পেপসি হারাম, মিরান্ডা হারাম, সেভেন আপ হারাম, দলিল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি এমন এক জিনিস আসবে যেগুলো মদ, কিন্তু আসলে মদ বলবেন। তো মদের তারিফ কি করেছেন, সংজ্ঞা, ডিফিনেশন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন আল খামরু মা খামারাল আকল, মদ সেটাকে বলা হয় যাতে বিবেককে ঢেকে নেয়, মানে বিবেক শূন্য হয়ে যায়।
তাহলে 7 আপ পেপসি খেয়ে কোনোদিন কেউ মদের মতো নেশাগ্রস্ত হয়েছে নাকি? যে হুজদেশানের রাস্তায় পড়ে আছে, এরকম হয়েছে? এটাই এর মধ্যে 7 আপ বা পেপসির মধ্যে গুণ নাই। তাহলে কি করে এই ভবিষ্যৎবাণী দিয়ে, এই হাদিস দিয়ে আপনি হালালকে হারাম করে দিলেন? এটা চরম অন্যায় কথা, এটা অন্যায় কথা। সুতরাং এই ধরনের ফতোয়া, এক শ্রেণীর লোকের নতুন নতুন ফতোয়া পছন্দ করে। আরে এমন ফতোয়া দিতে পেরেছে যেটা আর কেউ দিতে পারেনি, তাহলে এটাই মনে হয় ঠিক। এটাও আবার ভুল যে সব ক্ষেত্রে আপনি মনে করবেন যে নতুন ফতোয়া দিলেই ঠিক হয়ে যাবে। অনেক সময় নতুন ফতোয়াই ভুল, পুরাতনটাই ঠিক ছিল। বুঝতে পারছেন? কারণ আমাদের দলিলের সাথে চলতে হবে, ব্যক্তির সাথে চললে হবে না। ব্যক্তি আমি ভুল করতে পারি, দলিল ভুল করবে না। কোরআন এবং হাদিসের দলিলের সাথে চলতে হবে। যেমন কোন হারামকে হালাল মনে করা অপরাধ, তেমনি কোন হারাম জিনিসকে যেটাকে হালাল, কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত হারাম, যদি হালাল মনে করে অপরাধ কিনা, এটা কিন্তু সহজে বুঝছি। গরুর গোস্ত হালাল করে যদি মনে করে না হারাম, তাহলে ওই রকম একই রকম অপরাধ, হালকা নয় এটা। কারণ আল্লাহ হালাল করেছেন, লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাক, সূরা তাহরিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ হালাল করে তোমার কে অধিকার দিল এটা? হ্যাঁ, আল্লাহ হালাল করেছেন তোমার হারাম করান। হারাম করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে হবে, আর হালাল করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে, বিনা দলিলের নয়, আর সন্দেহের ভিত্তিতে নয়, অনুমান ভিত্তিক নয়। যে আমার ধারণাতে এরকম মনে হচ্ছে যে এটাও মদের মতোই লাগছে, সেজন্য ধারণা ভিত্তিক ফতোয়া দিয়ে দিল, না, জায়েজ নয়। এইরকমই বেশ কিছু জিনিস মহিলাদের জন্য হারাম করা হয়েছে, পুরুষদের জন্য হারাম, কিন্তু মহিলারা এই কাজগুলি বেশি করে, সেই জন্য বলা। তার মধ্যে একটি হচ্ছে দাঁতকে ঘুষে ঘুষে চিকন করে দেওয়া, ধারালো বানিয়ে দেওয়া, যাতে দেখতে একবারে ধারালো লাগে, সুন্দর লাগে। এই কাজটিও জাহেলিয়াতের যুগে করত। আল মুতাফাল্লিজাত, মহিলারা বেশি করে দাঁতকে এরকম চিকন করে। আজকাল করে কিনা ও তো বলতে পারবো না। হ্যাঁ, দাঁতের ডাক্তার কাছে গিয়ে জানতে পারবেন যে এইরকম আসে কিনা, যে দাঁতকে সুন্দর করার জন্য একবারে ঘুষিয়ে ঘুষিয়ে দাঁতকে একেবারে ধারালো বানানো করে নাকি? হ্যাঁ, তো এটা হারাম, লানত, এর উপর লানত করা হয়েছে। এটাকে অশ্র বলা হয় আর তাফাল্লুজু বলা হয়। জি, সহিহ মুসলিম হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল ওয়াশিরা, যারা দাঁতকে ঘুষে একবারে সুন্দর চিকন বানায় তাদের। এইরকমই আপনার এই যে ভুরু আছে, ভুরু চিকন করা, চুল উঠিয়ে 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 একেবারে চিকন করে, আচ্ছা ব্যাপক হারে আজকালকার মহিলা যারা বিউটি পার্লারে যায় তারা করে। এর উপরও লানত করা হয়েছে, এটাও কাবিরা গুনাহ, এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। এই ধরনের বেশ কিছু বিষয় এসেছে যেগুলির ওপর বা যে কাজগুলির ওপর লানত করা হয়েছে কাবিরা গুনাহ, সেগুলি হারাম। কেন? লিমা ফিহি মিন তাগয়ির খালকিল্লাহ, শরীয়তে নীতিমালা হচ্ছে কারণ এতে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পরিবর্তন ঘটানো নিষেধ করেছেন বা এর উপর লানত করেছেন। সুতরাং এই কাজগুলি হচ্ছে হারাম। ওয়ান জুজামাতা বিনতে ওয়াহাবিন ক্বালাত হাজারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উনাসিন ওয়া হুয়া ইয়াকুলু লাকাদ হামামতু আন আনহা আনিল গীলাতি فنظرت في الروم وفارس فإذا هم يغيلون أولادهم فلا يضر ذلك أولادهم شيئا ثم سألوه عن العزل فقال رسول الله صلى الله عليه وسلم ذلك الوعد الخفي رواه مسلم। এই হাদিসের আলোচনা শুরু করার আগে গত যে বিষয়টি ছিল এই বিষয়টি সম্পর্কে বলি যে অধ্যায় হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সদ্ব্যবহার, তাই না? তো এই বিষয়গুলির যে আপনার শরীরে উল্কি লাগানো অথবা ভুরু চিকন করা অথবা কি বিষয় আসলো চুলের সাথে চুল জড়ানো লাগানো, তারপরে দাঁতকে চিকন করা, দাঁত পরিষ্কার করা নাই, দাঁত পরিষ্কার করা তো জায়েজ রয়েছে, দাঁতে যে ক্লিন করা তো জায়েজ রয়েছে, এটা ক্লিন করছেন, কিন্তু দাঁতকে একেবারে ঘুষে ঘুষে একেবারে খিলখিল করে নেওয়ার চিকন, এগুলির যে লানত রয়েছে এগুলির সম্পর্ক বাবু ইশরাতিন নিসা, অধ্যায় হচ্ছে নারীদের সাথে সদ্ব্যবহার, এর সাথে কি সম্পর্ক এই হাদিসের জানার বিষয়। কারণ যখন আপনি চ্যাপ্টার সাথে মিলাবেন হাদিস, তো এই হাদিসটাকে কেন নিয়ে আসলেন লেখক হাফিজ রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায়? হ্যাঁ, এ কারণ এতে যদি স্বামীর সাথে সুসম্পর্ক বেশি হয়, প্রেম ভালোবাসা বেশি বাড়ে এই কাজগুলি করার কারণে, তাহলে কি করতে পারবে? পারবে না। কেন পারবে না? অধ্যায় হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সদ্ব্যবহার আর সদাচরণ। তো স্বামী বলছে যে এরকম করো, তুমি ভুরুগুলোকে চিকন করো, দেখতে ভালো লাগবে তোমাকে, তুমি একটু উল্কি লাগাও, দেখতে আমাকে ভালো লাগবে। হ্যাঁ, উল্কি লাগার ক্ষেত্রে ভাষ্যকাররা উল্লেখ করেছেন অনেকে উল্কি লাগায় দেবদেবীর ছবি অঙ্কন করে, বা খ্রিস্টানরা যে উল্কি লাগায় তাদের এই যে ক্রস আছে, ক্রস যে এর করে সুলি
এটা তাদের পূজনীয়, তারা পূজা করে ফুলের। তো এগুলি তখন বড় শিরকে পৌঁছাবে, শুধু লানত থাকবে না, বড় লানত হবে তখন, জি বড় শিরক হয়ে যাবে। তো বলছিলাম যে স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ককে উন্নত করার জন্য আর ভালোবাসাকে বাড়ানোর জন্য বৈধ পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাকের নাফরমানি করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াবো, এটা জায়েজ নাই। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, বোঝা গেছে না? জি, যদি স্বামী যদি বলে অথবা স্ত্রী বলে যে তুমি এগুলো আমাকে করতে দাও, হ্যাঁ এগুলো আমি করবো, অনুমতি দেবে না স্ত্রী? যে না না, যখন দাবি করছে আমার কাছে তো আমি করি, তাহলে তো সে বলবে যে না আমার কথা শোনে। আজকাল তো আবার মহিলারাই বেশি স্বামীকে কথা মানাতে চায়, পুরুষদের চলে না আজকাল, মহিলাদেরই বেশি চলে, ঠিক কিনা? না ভুল বলছি? মহিলাদের চলে বেশি কথা সমাজে আজকাল, স্ত্রীর চলে, স্বামীর চলে না, কথা ঠিক নয়? আর জানি না আজকালকার পুরুষরা এত কাপুরুষ কেন হয়েছে, বলছে স্ত্রী আমাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করছে সেই জন্য রাখতে পারছি না। আর আপনার একজন পুরুষের ক্ষমতা হলো না যে তোকে চুল রাখতে দিব না, এই কথা বলার ক্ষমতাই হলো না। হাজার হাজার মুসলিম মহিলা স্বামীদেরকে দাঁড়িয়ে রাখতে বাধা সৃষ্টি করছে, আর তাদের কাছে গিয়ে সারেন্ডার করছে, হ্যাঁ সামিয়ানা ওয়া আতানা, আল্লাহকে বাদে তোমার কথা শুনলাম আর মানলাম, কথা বুঝছেন? আর একটা পুরুষকে দেখা গেল না যে স্ত্রীকে আবার জুলুম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, অন্যায় কাজে অন্য ক্ষেত্রে করতে পারবে, কিন্তু শরীয়তের কথা মানাইতে গিয়ে ওখানে কাপুরুষ হয়ে যাচ্ছে। আরে আমার স্ত্রী বোরখা পড়ছে কিন্তু চেহারা ঢাকতে চাইছে না, এই ক্ষেত্রে ওর ক্ষমতা চলছে না। আমি না হয় চুল ওইটা বললাম উত্তরে, দাড়ি যদি আপনাকে মুন্ডন করতে বলে যে তুই চুল মুন্ডন করে থাক, ওই জন্য বললাম, কিন্তু না ওগুলো বাদ দেন। এখন আসল বাস্তব বিষয় আসেন, মানে চেহারা ঢাকা ফরজ, এটা হচ্ছে সহিহ মত। আর যদি দুর্বল মত নেন তো কমপক্ষে মুস্তাহাব, ভালো, বেশি নাকি। আর চেহারাতে আসল ফিতনা, আপনার বিবির দিকে সবাই তাকাবে, এটা ভালো নাকি, আপনাকে ভালো লাগছে, তা আপনার কেন এখানে ক্ষমতা চলে না যে ভাই আমার স্ত্রীকে মানাইতে এখনো পারছি না, আসলে ধনীর মেয়ে না, আর তারপরে কলেজ ইউনিভার্সিটি পড়েছে না, আর চেহারাটা ঢাকতে আরো কিছুদিন সময় লাগবে, বোরখাটা ধরেছে, বোরখা তো আগে পড়তো না, শাড়ি পরে ঘোরাফেরা করতে, এখন বোরখাটা ধরেছে কিন্তু চেহারাটা রাখছেন। এখানে গিয়ে আপনি তার কাছে জি হুজুরি করছেন, জি হুজুর আপনি যদি চেহারাটা ঢাকেন তাহলে খুব ভালো হয়, হ্যাঁ এটুকু করতে পারছেন না, আপনি হুকুম দিতে পারছেন না, অথচ আপনাকে আল্লাহ পাক হাকিম বানিয়েছেন, কাপুরুষ কেন? হয়তো আসি এখন পরের হাদিসটিতে। পরের হাদিসে দুইটি মাসালা আছে গুরুত্বপূর্ণ। ওয়ান জোজামা বিনতে ওয়াহাবিন রাদিয়াল্লাহু আনহা, জোজামা বিনতে ওয়াহাব, ওয়াহাবের মেয়ে জোজামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হাজারতু রাসূলুল্লাহ ফি উনাস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকের সাথে গিয়ে উপস্থিত হইলাম। ওয়া ইয়াকুল, তখন তিনি বলছিলেন, তখন তিনি এই বিষয়টি আলোচনা করছিলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মাসলা মাসাইল আলোচনা করেছেন। অনেকে মনে করে আরে এইরকম মাসলা মাসাইল আলেমরা আলোচনা করে কেন? প্রয়োজন, আপনার জানার প্রয়োজন। যদি এগুলো আলোচনা না করা হয়, এগুলো যদি জানানো না হয়, তাহলে অনেকে হারামে লিপ্ত হবে, অনেকে নাজায়েজ কাজে লিপ্ত হবে, অনেকে হালাল কাজটাকে ছেড়ে দিবে সন্দেহের ভিত্তিতে, না এটা হয়তো করা যাবে না। তাহলে বিষয়গুলি স্পষ্ট হইতে হবে। যদিও বিষয়গুলি হতো একটু লজ্জাকর, সাধারণত এই বিষয়গুলি হতো লজ্জাকর বিষয়, কিন্তু আলোচনার প্রয়োজন রয়েছে এবং জানা জরুরি রয়েছে একজন মুসলিম নর অথবা নারীর জন্য। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আলোচনা করছেন কি নিয়ে, লাকাদ হামামতু আন আনহা আনিল গীলাতে, আমার ইচ্ছা হলো যে আমি গীলা করতে নিষেধ করে দেব, গীলা থেকে নিষেধ করি। গীলা কাকে বলা হয়? গীলা হচ্ছে পুরুষের তার স্ত্রীর সাথে এমন অবস্থায় সহবাস করা যখন তার স্ত্রী স্তন্যদানের অবস্থায় থাকে, অর্থাৎ স্তন্যদানের পিরিয়ডে থাকে, এই 2 বছর, বাচ্চা 2 বছরের মধ্যে রয়েছে আর স্বামী স্ত্রী সহবাস করছে, এই কাজটিকে গীলা বলা হয়। অথবা পেটে গর্ভধারণ করেছে তার স্ত্রী, পেটে বাচ্চা আছে, ও অবস্থায় সহবাস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চিন্তা করলেন যে এতে ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে, বাচ্চা দুধ পান করছে, সে অবস্থায় সহবাস হবে, সুতরাং এই দুধটা ক্ষতির দিকটা চলে আসতে পারে, হ্যাঁ সাইড এফেক্ট হইতে পারে। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে না, যখন বাচ্চাকে দুধ খাওয়ানো হয় তাহলে 2 বছর ধরে দুধ খাওয়ায় একজন মহিলা, হ্যাঁ এটা হচ্ছে ন্যায্য হক একটা শিশুর। তো এই 2 বছর তাহলে সহবাস করতে পারবে না, নিষেধ যদি করে দাও তাহলে 2 বছর
সহবাস করতে পারছে না, 2 বছর সহবাস যদি না করতে পারে আর দ্বিতীয় বিয়েও না করতে পারে আজকালকার জামানায়, তাহলে তো বড় বিপদ। তাহলে হারাম রাস্তা খুঁজবে, হ্যাঁ তখন হারাম রাস্তা খুঁজবে, জেনার রাস্তা খুঁজবে, না সমকামিতার রাস্তা খুঁজবে, না হস্তমৈথুন রাস্তা খুঁজবে, না ব্লু ফিল্ম দেখার রাস্তা খুঁজবে, খুঁজবে না খুঁজবে না, পাপে লিপ্ত হইতে পারে। কয়টা লোক ওই রকম আল্লাহ ভীরু রয়েছে, অনেক আল্লাহ ভীরুতে পদস্খলন করছে। তো দুটো দিক, একটা দিক হচ্ছে যে বাচ্চার ক্ষতি হয়তো আছে, সুতরাং ইচ্ছা করলেন যে নিষেধ করে দিই। কিন্তু আর একটা দিক হচ্ছে যে যদি নিষেধ করে দিই আর তার একটি স্ত্রী থাকে, তাহলে তার দ্বারা গুনাহ হইতে পারে, পাপে লিপ্ত হইতে পারে। এই ক্ষেত্রে এই দিকে একটা স্বার্থ, ওই দিকে একটা স্বার্থ। কোনটা বৃহৎ স্বার্থ? বৃহৎ স্বার্থ কোনটা? গুনাহ থেকে বাঁচানো। এইটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন, যার ফলে ইচ্ছা তো করেছে নিষেধ করার, তারপর নিষেধ করেন নাই। এর দ্বারা আমরা শরীয়তের একটি নীতিমালা জানতে পারলাম যে যখন দেখবো যে এই কাজটিতে একটা ক্ষতিও আছে, একটা লাভ আছে, লাভটা নেব না ক্ষতি থেকে বাঁচবো? হ্যাঁ, কোনটা বড়? না লাভ জরুরি নয়, দেখতে হবে যে কোনটা বড় স্বার্থ, বৃহৎ স্বার্থ। হ্যাঁ, সবসময় নয়, হয়তো ক্ষতি অল্প আছে আর লাভটা অনেক বেশি, তখন লাভের দিকটাকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে যে লাভ আর ক্ষতি যদি সমান সমান হয়, তখন ক্ষতির দিকটাকে প্রাধান্য দিতে হবে, যে ক্ষতি মুক্ত রাখতে হবে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি মুক্ত রাখতে হবে। তো বৃহৎ স্বার্থ যেটা বলছি, বৃহৎ স্বার্থটাকে অগ্রাধিকার দিতে হবে। এই নীতিমালা এই হাদিস থেকে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে যে নিষেধ করে দিই যে যতদিন তোমার স্ত্রী হে মুসলিম দুধ পান করাচ্ছে বাচ্চাকে, ততদিন সহবাস করবেন না, অথবা যতদিন পেটে বাচ্চা আছে কি করতে পারবে না? সহবাস করবে না। তাহলে বাচ্চা থাকলো পেটে 8 মাস 10 মাস এইদিকে গেল, আর তারপরে 2 বছর, তো প্রায় 2.5-3 বছর তো স্ত্রীর কাছে যেতে পাওয়া যাবে না। হ্যাঁ, সমস্যা। ইচ্ছা করলেন, কিন্তু তারপরে দেখলেন ফানাজার তো ফির রোমে ফারিস, আমি চিন্তা করে দেখলাম বা গভীরভাবে দেখলাম রোমানদেরকে এবং পার্সিয়ানদেরকে। আর রোমান আর পার্সিয়ানরা তখন সভ্য জাতি ছিল, উন্নত জাতি ছিল। তারা কি করছে? ফায়দাহম ইয়গিলুন আওলাদাহম, তারা তাদের ছেলেদের পেটে বাচ্চা গর্ভে আছে তাদের স্ত্রী, অথবা বাচ্চারা দুধ পান করছে, এই 2 অবস্থায় তারা এই গিলা করে থাকে, অর্থাৎ স্ত্রীদের সাথে মেলামেশা করে থাকে। এই কাজটি করে রোমানরা করছে, অথচ তারা উন্নত জাতি, সভ্য জাতি, বেশি বুঝে, বেশি আরবরা বকরি ছাগল নিয়ে থাকে, বেশি কিছু বুঝে, তাদের চাইতে বেশি সভ্যতায় উন্নত ছিল তখনকার যুগে ওরা। তো ওরা এই কাজগুলি করছে। ফালা ইয়াদুররু যালিকা আওলাদাহু শাইআন, এতে তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় না। দুধ পান করা অবস্থায় মায়ের দুধ পান করছে, বাচ্চারা ওই অবস্থায় সহবাস করছে অগ্নিপূজকরা, পার্সিয়ান মানে অগ্নিপূজকরা, আর রোমান খ্রিস্টানরা। কিন্তু এই 2 সভ্যতার লোকেরা এইসব কাজ করলে তাদের বাচ্চাদের ক্ষতি হয় না। এইরকমই পেটে বাচ্চা থাকা অবস্থায় তারা স্বামী স্ত্রী মিলন করছে, তাতে বাচ্চার ক্ষতি হয় না। যখন এইরকমটা জানতে পারলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাটাকে স্থগিত রাখলেন, আর নিষেধ করলেন না। এই একটি মাসালা। আর একটি মাসালা আসছে, সুম্মা সালুহু আনিল আজলি, তারপরে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজল সম্পর্কে। আজল মানে সহবাস করে বীর্যপাত করা, বাইরে বীর্যপাত করা, এ উদ্দেশ্যে যাতে করে গর্ভধারণ না করে। এটি ছিল সেই যুগে, কেউ যদি বাচ্চা না নিতে চায় তাহলে একটা পন্থা। আজকাল নতুন নতুন মেলা পন্থা তৈরি হয়েছে, যারা বাচ্চা নিতে চায় না তাদের, কেউ তো স্থায়ীভাবে নিতে চায় না, কেউ কয়েকটা নিয়েছে আর জীবনেও নেব না, আর কেউ হয়তো শারীরিক দিক থেকে দেখে যে ঘন ঘন বাচ্চা হয়ে গেলে অসুবিধা হচ্ছে, যার ফলে একটু ফাঁক দেওয়ার জন্য বিভিন্ন অবস্থা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে বিষয়টা উল্লেখ করব শেষে, হাদিসগুলির আলোচনা শেষ হলে। আজল, তাহলে বুঝতে হবে আজল কাকে বলা হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে আমরা আজল করতে পারবো কি পারবো না, সহবাস করে বাইরে আমরা বীর্যপাত করতে পারবো কি পারবো না, যাতে বাচ্চা না ধরে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যালিকাল ওয়াদুল খাফি, এটা হচ্ছে গোপনে জীবন্ত দাফন করা বা প্রথিত করা। গোপনে বাচ্চাদের, সন্তানদের কি করা? জীবন্ত দাফন করা। কিন্তু আল ওয়াদ স্পষ্ট বললেন না, আল ওয়াদ আল জাহির,
স্পষ্ট নয়, স্পষ্ট দাফন করা, জীবন্ত দাফন করা মেয়েদেরকে, যে জাহিলিয়াতের জামানায় বেশ কিছু গোত্রের লোকেরা, সকল কাফের না, আমাদের দেশের অনেক বক্তারে বলে যে আরবের মুশরিকরা সবাই নিজের মেয়েদেরকে দাফন করে দিত। আরে সবাই যদি মেয়ে দাফন করে দিত তো মেয়ে কোথা থেকে পাওয়া যেত, তার বিয়ে করতে করতে, ঠিক না? এই প্রশ্ন তার কোনদিন জাগলো না আমাদের সভাপতি। বক্তাদের কথা শুধু শুনতে থাকলেন যে মক্কার লোকেরা মেয়েদেরকে কি করতো, জীবন্ত দাফন করে দিত ঢালাহারে। না না না, কিছু কিছু গোত্রের লোকেরা, কিছু গোত্রের লোকেরা দারিদ্রের ভয়ে আর তারপরে লজ্জায়, মেয়ে ঘরে মেয়ে জন্মেছে, লোকে কি বলবে, লোকে বলবে মেয়ের বাপ হয়েছে, এটা লজ্জাকর বিষয়, এটা একটা লজ্জাকর, জাহেল গুলো লজ্জাকর মনে করতো। এখন মুসলিম অনেকে মনে করে মেয়ে হলে জানাই না বন্ধু বান্ধবকে, মেয়ে হলে মিষ্টি খাওয়াই না, বুঝছেন না? আর ছেলে হইলে দেখবেন কি মিষ্টি চলে। জি হ্যাঁ, আমি বেশ কিছু দেখেছি মেয়ে হয়েছে চুপচাপ থেকে গেছে, জানাই না, বেশ কিছুদিন পরে জানা গেছে যে মুখের মেয়ে হয়েছে, কিন্তু ছেলে হয়েছে সবাইকে বলে বেড়াচ্ছে আমার ছেলে হয়েছে, ওর ছেলে হয়েছে। তো জাহিলিয়াতের চরিত্র রয়েছে। তো জাহিলিয়াতের যুগে বেশ কিছু গোত্রের লোকেরা লজ্জায় যে কি বলবে লোকেরা, আর কিছু লোকেরা মনে করতো যে কারো শ্বশুর হইতে যাব, কেন কারো শ্বশুর হইতে যাবো, এটাও লজ্জার বিষয়। কেউ এসে বলবে যে তোমার মেয়েকে আমি বিয়ে করবো, এটাও একটা লজ্জাকর বিষয়। হ্যাঁ, পয়গাম দিবি, এটা লজ্জাকর বিষয়। এইসব বড় বড় তার অজ্ঞতা ছিল কাফিরদের মধ্যে, যার ফলে বেশ কিছু গোত্রের লোকেরা, সকলে নাই। এখানে মনে পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বক্তারা বলে থাকে যে ওমর তার মেয়েকে দাফন করেছে, একটা কিস্সা বয়ান করে, জাল কিস্সা, এটি একেবারে জাল কিস্সা, মিথ্যা কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। জি, এটা রাফিজি শিয়াদের গড়ানো, জি, একেবারে মিথ্যা কথা। গবেষক ওলামারা বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে কিস্সা বয়ান করা হয় একেবারে জাল, মিথ্যা ঘটনা। হ্যাঁ, যে বাচ্চা বাপের দাড়ি থেকে ধুলো ঝাড়ছে, মাটি ঝাড়ছে, আর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দাফন করে চলে আসলো জাহিলিয়াতের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা, একেবারে ডাহা মিথ্যা কথা। রাফিজি শিয়ারা ওমরের দুশমনিতে এই জাল কিচ্ছা গড়েছে, যদিও জাহিলিয়াতের যুগে হোক না, ওমর রাদিয়াল্লাহু তাআলা করেননি, আবু বকর করেননি। হ্যাঁ, কিছু সাহাবায়ে কেরাম যারা বিভিন্ন গোত্রের ছিলেন, তাদের মধ্যে এই বদ আচরণটি ছিল, তারা করত এই কাজটি। ইসলাম কবুল করার পরে তারা তওবা করেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আর যারা কুফরের অবস্থায় মারা গেছে। জি, এই ছিল একটি হাদিস। এই বিষয়ের ওপর আর দুইটি হাদিস আছে, একসাথে তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করেনি, তারপরে বিস্তারিত মাসলা মাসাইলগুলি আলোচনা করব। দ্বিতীয় হাদিস, ওয়া নবী সাইয়্যিদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্না লি জারিয়া ওয়া আনা আযিলু আনহা ওয়া আনা আকরাউ আন তাহমিলা ওয়া আনা উরিদু মা ইউরিদুর রিজাল ওয়া ইন্নাল ইয়াহুদা তুহাদ্দিসু আন্নাল আযলা আল মাউউদাতুস সুগরা ক্বালা কাযাবাতিল ইয়াহুদ লাউ আরাদাল্লাহু আন ইয়াখলুকাহু মাস্তাতাত আন তাসরিফা। রাহু আহমদ ও আবু দাউদ ওয়াল লাফযু লাহু ওয়ান নাসাই ওয়াত তাহাবি ওয়া রিজালুহু সিকাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, ইন্না লি জারিয়া, আমার একটি দাসী আছে। আর কৃত দাসী হলে স্ত্রীর মতো তার সাথে সহবাস যায়, কৃত দাসী, কাজের মেয়ে দাসী নয়। আজকাল বর্তমান যুগে দাস প্রথা নেই, সুতরাং দাসী বলে কোনো কিছু নেই। অনেক মূর্খরা মনে করে যে খাদেমা হচ্ছে দাসী, না, খাদেমা দাসী নয়, স্বাধীন মহিলা। তোমার ঘরে চাকরি করার জন্য এসছে, চাকরি করে, যেমন বাইরে আপনারা চাকরি করেন, ওরা ঘরের ভিতরে হয়তো চাকরি করে, হাউস ড্রাইভার যেমন চাকরি করে, ওই রকম খাদেমা চাকরি করে, এরা দাসী নয়। সুতরাং তাদের সাথে যদি কেউ জেনা করে, সেটা জেনা, সেটা সহবাস নয়, সেটা হালাল নয়। দাসী জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে অথবা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে যারা পেয়েছে তাদের কাছ থেকে যদি বৈধভাবে কিনে নেয়, স্বাধীন কোনো মহিলাকে বা কোনো পুরুষকে দাস দাসী না বানানো হয়, তাহলে সেটা হচ্ছে দাস দাসী, যেটা শরীয়তে আছে, ছিল, দীর্ঘকাল ছিল, তারপরে সেটা বর্তমানে বাস্তবে উঠে গেছে। সুতরাং বাস্তবে এখন কোথাও দাস দাসী লিগালি নেই, সবগুলো ইললিগাল, জি, অবৈধ। কেউ যদি বলে এখনো দাসী আছে, সব অবৈধ, সবগুলো। জি, স্বাধীন মহিলাকে জবরদস্তি ধরে উঠিয়ে নিয়ে হয়তো দাসী বানিয়ে বা জেনা ব্যভিচার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এক লোক বলল, হে আল্লাহর রাসূল, ইন্না লি জারিয়া, আমার এক দাসী রয়েছে, ও আনা আজিলু আনহা, আমি তার সাথে সহবাস করি, আজল করি, মানে বাইরে বীর্যপাত করি। কেন? কারণ হচ্ছে ও আনা আকরাহু আন তাহমিল, সে গর্ভধারণ করুক, এটা আমি পছন্দ করি না। দাসী স্ত্রীর মতো নয়, তার কাজ কাম বেশি,
তার কাছ থেকে কাজ নিতে চাই, সুতরাং আমি চাই না যে আমার দাসীটা গর্ভধারণ করে। গর্ভধারণ করলে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন সংসারে আরো যে কাজকর্ম রয়েছে সেগুলো কাজ বেশি করতে পারবেন না। চাই না যে আমার দাসীটা কি হোক, গর্ভধারণ করুক। এই জন্য আমি বাইরে বীর্যপাত করতে চাইছি। ওয়া আনা ওরিদু মা ওরিদুর রিজাল, আর আমি তার সাথে সহবাস করতে চাই যেমন অন্য পুরুষরা চাই। কারণ পুরুষের প্রয়োজন রয়েছে, স্ত্রী যেমন প্রয়োজন রয়েছে, দাসীর প্রয়োজন, দাসীর সাথে আমি মেলামেশা করতে চাই। ওয়া আনা ওরিদু মা ওরিদুর রিজাল, আর আমি চাই যা অন্য পুরুষরা চাই, মানে তার সাথে সহবাস করতে চাই, আর গর্ভ যেন না ধারণ করে এটাও আমি চাই। উদ্দেশ্য কি তার? যে আমি কি আজল করতে পারবো, বাইরে বীর্যপাত করতে পারবো সহবাস করে? ওয়াইনাল ইয়াহুদা তুহাদ্দিসু, কিন্তু ইহুদিরা বলছে যে না, এটা চলবে না। আন্নাল আজলা আল মাউদাতুস সুগরা, আজল করা হচ্ছে ছোট ধরনের জীবন্ত দাফন করা, ছোট ধরনের জীবন্ত দাফন করা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কাযাবাতিল ইয়াহুদ, ইহুদিরা মিথ্যা বলেছে। ইহুদিরা যে বলেছে যে এটা ছোট ধরনের জীবন্ত দাফন করা, এই কথাটি মিথ্যে কথা। কারণ লাউ আরাদাল্লাহু আন ইয়াখলুকাহু, আল্লাহ যদি চান যে কোন ছেলে মেয়েকে সৃষ্টি করবে, কোন মানুষকে সৃষ্টি করবে, আর বাপ মা যদি চায় যে আমি আসতে দেব না, ক্ষমতা নেই যে বাধা দেবে। আল্লাহ যদি চান যে কোন কাউকে সৃষ্টি করবে, মাস্তাতাত আন তাসরিফাহু, তাহলে তুমি সেটাকে রদ করতে পারবে না, ফিরাতে পারবে না, সেটাকে তুমি খণ্ডন করতে পারবে না। হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, ওয়াল্লাফজুল্লাহু আবু দাউদের বাক্য রয়েছে, নাসাইতে রয়েছে, ইমাম তাহাবি তার কিতাব বর্ণনা করেছেন, হাদিসের কিতাব রয়েছে তার, ওয়ারিজালুহু সিকাত, আর এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য। হাদিস হচ্ছে সহিহ। আগের হাদিসটি সহিহ মুসলিমের ছিল। তৃতীয় একটি হাদিস আজল সম্পর্কে রয়েছে, তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কুন্না নাজিলু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আজল করতাম, সহবাস করে কি করতাম, বাইরে বীর্যপাত করতাম। এই কথা বলছেন না যে দাসীর সাথে, তাহলে স্ত্রীর সাথেও তারা এরকম করতো, স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে করতো। ওয়াল কোরআনও ইয়ানজুলু, যেই সময় আমরা আজল করতাম, যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই যুগে কোরআন অবতীর্ণ হইত। এই কথা কেন বললেন? কুন্না নাজিল ওয়াল কোরআন ইয়ানজুলু, আমরা আজল করতাম আর কোরআন নাজিল হচ্ছে। বলার উদ্দেশ্য কি? যদি এটা গুনার কাজ হইতো বা নিষিদ্ধ হতো, তাহলে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিতেন, নবী বেঁচে আছেন, যে এটা হারাম, তোমার উম্মতেরা করছে, সাহাবী সাথীরা সঙ্গীরা করছে, নিষেধ করো তাদেরকে, ঠিক না? ওয়াহির দরজা খোলা আছে, সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করেছি? আজল করেছি। ওয়ালাউ কানা শাইয়ুন ইয়ানহা আনহু, সেটা যদি এমন কিছু হইতো, এমন বিষয় হতো যে তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা নাহানা আনহুল কোরআন, তাহলে কোরআন এতে থেকে বারণ করে দিত, কোরআনে আয়াত নাজিল হয়ে যেত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য ওহী হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খুতবায় আলোচনায় বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করছে, যেটা জায়েজ নয়, সাবধান হয়ে যাও, করিও না। এরকম হয়েছে অনেক ক্ষেত্রে, কোরআন আয়াত নাযিল হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। জি, মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের। ওয়ালে মুসলিমের আর সহিহ মুসলিমের রয়েছে, ফাবালা যালিকান নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আজল করতাম, বাইরে বীর্যপাত করতাম সহবাস করে, এই সংবাদটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে কিছু সাহাবীরা এরকম করছে। ফালাম ইয়ানহানা আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন নাই, এই কাজ করতে নিষেধ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। তাহলে কি জায়েজ কিনা? জায়েজ। জায়েজ না নাজায়েজ এই মাসলাটি শুনিয়ে দিই, আর তারপরে এই হাদিসগুলি থেকে যেসব মাসলা মাসাইল ইস্তেমবাত হয় সেগুলি শোনাবো। আজল করা, স্ত্রীর সাথে সহবাস করে বাইরে বীর্যপাত করা জায়েজ কিনা, এই বিষয়ে দুটি মত রয়েছে। তিনজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আজল করা জায়েজ, বিনা কোনো শর্তে জায়েজ। স্ত্রী অনুমতি দিক আর নাই দিক, স্ত্রী বলুক আর নাই বলুক, স্ত্রীকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, আজল করা জায়েজ রয়েছে। বলছেন যে হাদিসগুলি এখন আলোচনা আসলো, এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ
স্পষ্ট করে সেই হাদিসের আমল করে আজল করা জায়েজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজল করা আসল হচ্ছে যে নাজায়েজ, হারাম। তবে স্ত্রী যদি অনুমতি দেয়, স্ত্রী যদি অনুমতি, ইল্লা ইযা আযানাতি যাওজাতুল মুশারিকাতুল লিযাওজি ফিল লাযযাতি ওয়াল ওয়ালাদ। কারণ স্ত্রীর দুটি অধিকার রয়েছে, একটি সন্তান নেওয়ার অধিকার, যেমন আপনি স্বামী আপনার ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে, তেমনি আপনার স্ত্রীর ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে। অনেকেই যারা দুটো তিনটা বিয়ে করে, বয়স একটু বেশি হয়ে বিয়ে করেছে, একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে, ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে, এখন এটাকে এমনি রাখি, শুধু বাচ্চা কাচ্চা নেব না, আর এইটাকে রাখি নিজের সম্ভোগের জন্য। হইতে পারে না। এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য, না বাচ্চা নেব, আমি বাচ্চা নেব, অধিকার রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার, বাইরে বীর্যপাত করার, তাহলে স্বামীর জন্য আজল করা হারাম। এই একটা ছেলে মেয়ে নেওয়ার অধিকার স্ত্রীর, আর আরেকটা হচ্ছে সম্ভোগের অধিকার। পূর্ণ যেমন সম্ভোগের অধিকার স্বামীর রয়েছে, তেমনি পূর্ণ সম্ভোগের অধিকার স্ত্রীর রয়েছে। আজল বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হইতে পারে, আর এটাই সম্ভাবনা বেশি। যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিচ্ছে, স্ত্রীর অনুমতি দেওয়া মানে তার হক থেকে সে কি করছে, ডিসকাউন্ট করছে, যে অসুবিধা নেই, তখন জায়েজ হবে। জি, আল্লাহু আলাম। এখন কোন মত নেবেন আপনারা? জি হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই হাদিসগুলিতে দুটি মাসলা আসলো, তাই না? প্রথম মাসলা হচ্ছে যে আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, অথবা আপনার স্ত্রী স্তন্য দান করছে, দুধ দান করছে, দুধ পান করাচ্ছে বাচ্চাকে, এই অবস্থায় সহবাস করা, এই একটি মাসলা। আর একটি মাসলা হচ্ছে আজলের মাসলা। এই হাদিসগুলি সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে বেশ কিছু মাসলা মাসাইল জানা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম ইচ্ছা করেছেন নিষেধ করে দেব, কি জন্য? যে তখনকার যুগে ডাক্তাররা বলতো যে এতে বাচ্চার ক্ষতি হয়, এতে কি হয়, বাচ্চার ক্ষতি হয়। বেনা আন আলা খবরে আতিবাই জামানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ডাক্তারদের তথ্য জেনে তিনি ইচ্ছা করেছিলেন যে বাচ্চার যাতে ক্ষতি না হয়, সেই জন্য দুধ পান করানো অবস্থায় অথবা পেটে গর্ভধারণ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস নিষেধ করে দিব। আর এটাকে আরবরা অপছন্দ করত। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবরা মানে জাহিলিয়াতের যুগ থেকে অপছন্দ করত যে পেটে বাচ্চা আছে আর দুধ পান করাচ্ছে, এই অবস্থায় যদি সহবাস করা হয় তো যেই বাচ্চাটা দুধ পান করে বড় হবে, অথবা যেই বাচ্চাটা এখন আসবে ভূমিষ্ঠ হবে, সেই বাচ্চা বীর পুরুষ হইতে পারবে না, ঘোড়ার ওপর স্থির থেকে অসরোহী ওই রকম হইতে পারবে না, তখন অসরোহী বড় বাহাদুর, বীর বাহাদুর হইতে পারবে না। এই মর্মে একটি হাদিস এসেছে, আবু দাউদ একটি হাদিস হয়েছে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলু আওলাদাকুম সিররান, তোমরা তোমাদের সন্তানদেরকে গোপনে হত্যা করে দিও না। গোপনে হত্যা করা আবার কি? আজকাল তো গোপনে খুব হত্যা করছে। গোপনে কি, স্পষ্ট ডাক্তারের কাছে যাচ্ছে আর অ্যাবর্শন করছে বাচ্চাকে, এমনকি রূহ হওয়ার পরে 120 দিন পরেও ধ্বংস করে দিচ্ছে, একেবারে জীবন্ত মানুষকে খুন করার মতো অপরাধ করছে আজকাল। আর ব্যাপক হারে এটা হচ্ছে। প্রাইভেট ক্লিনিকগুলির যদি খবর নিয়ে দেখেন, সেগুলির তথ্য আজকাল আসছে যে তাদের মূল উপার্জনই হচ্ছে এই ধরনের অবৈধ হারাম উপার্জন। জি, অ্যাবর্শন করানো। বাচ্চা ধরে গেছে, বাচ্চা নিতে চায় না স্বামী স্ত্রী, অথবা মহিলা নিতে চায় না, এখন যাও, কি করবে, যাও হসপিটালে, ভালো একটা ইনকাম, 10,000 20,000 টাকা এক একটা কাস্টমারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে গোপনে হত্যা করিও না। ফাইনাল গিলা ইউদরিকুল ফারিসা ফায়ুদাসিরু আন ফারাসিহি, কারণ গিলা আর কাজটি, গিলার কাজ কি? গিলা মানে বাচ্চা দুধ পান করছে অথবা বাচ্চা পেটে আছে অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা, এই কাজটি ইউদরিকুল ফারিসা, অসরোহীকে ধরে নেই, অসরোহীকে আক্রান্ত করে। ফায়ুদাসিরু আন ফারাসি, আর তাকে তার ঘোড়া থেকে আছাড় দিয়ে ফেলে দেয়, মানে ঘোড়ার পিঠে চড়ে সে যে ঘোড়দৌড়ে অংশ নিতে পারবে না, এই সাহসটা পয়দা হয় না, দুর্বল হয়ে যায়। ইউদাসের মানে হচ্ছে ইউসরিউহু ইউহলিকুহু, ধ্বংস করে, তার মানে ঘোড়ার পিঠে সে স্থির থাকতে পারে না। হাদিসটি হাসান, সহিহুল জামে
আল্লামা নাসির আলবানীর যে রয়েছে তার 7391 নম্বর হাদিস, তাতে তিনি হাসান বলেছেন। তাহলে হাদিস হাসান, যে তোমরা এই কাজটি করিও না। তবে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যে গিলা করলে বাচ্চাদের কি হয়? ক্ষতি হয়। এই জন্য শুরুতে বলেছি যে ক্ষতি হয়, কিছুটা ক্ষতি হয়। ওই রকম বীর বাহাদুর হতে পারবেন না, এইরকম কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হাসান। আর একটা দিক, যেটা যদি এই সময়টায় এত লম্বা সময় ধরে সহবাস না করা যায় তাহলে তাহলে পাপের আশঙ্কা আছে, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমখানে ইচ্ছা করেছিলেন যে আমি নিষেধ করে দেবো, কিন্তু নিষেধ বৃহৎ স্বার্থের কারণে করেন নাই। কিভাবে এটা হয়? বলছেন যে এইরকম অবস্থায় সহবাস করলে, গর্ভধারণ করেছে অথবা দুধ পান করেছে অবস্থায় সহবাস করে, ফাসাদা লাবানুহা, দুধটা খারাপ হয়ে যায়, দূষিত হয়ে যায়। ও নাহাকাল ওয়ালাদ, শিশু দুর্বল হয়ে যায়। এজাব তাজাবে জালিকাল লাবান, ওই দুধ যদি শিশু পান করে, ফায়াব তাজাবিয়ান, যাতে করে সে সাহসী বা শক্তিশালী হতে হয়। ফাইজা সারা রাজুলান, তারপরে যখন বড় হয়, সাবালক হয়, ফারাকেবাল খাইলা, আর ঘোড়ার পিঠে যখন উঠে, ফারাকাজাহা, আর যখন ঘোড়া লাফ দেয়, আদরাকাহু জাফুল গিল, ওই দুর্বলতা তাকে আক্রান্ত করে। দুর্বল মানে সাহসী হইতে পারে না, না না আমি থাকতো না, বসতে পারবো না। অনেকে দেখেন ঘোড়ার পিঠে চড়ে, ও ঘোড়া যতই লাফায় অত দৌড় দিক আছেই, কিন্তু অনেক ঘোড়ার পিঠে বসিয়ে দিলে থরথর করে কাঁপতে শুরু করে। ওর ক্ষমতা নেই যে ঘোড়ার পিঠে থাকবে, ঠিক না? তো একরকম না। ফাজালা ওয়াসাকাতান মুতুনিহা, তখন ঘোড়ার পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে যায়। ফাকানা যালিকা কাল কাতলিল্লাহ, ঘোড়ার পিঠ থেকে ঘোড়া দৌড়াচ্ছে অবস্থায় যদি আছাড় খেয়ে পড়ে তো মরে যাওয়ার আশঙ্কা আছে কিনা? সেই জন্য নবী বলছেন তোমাদের সন্তানদেরকে গোপনে হত্যা করে দিন। হত্যা তো সরাসরি করলে না, কিন্তু ছেলেটা অত সাহসী হলো না, যার ফলে ঘোড়ার পিঠে বসিয়ে দিলে ঘোড়া দৌড় দিয়েছে, হয়তো ভাবছে আমি ঘোড়ার পিঠে থাকতে পারবো, আছাড় খেয়ে পড়ে থামতে পারলো না। ইল্লা আন্নাহু সিররুন, তবে এইটা হচ্ছে ফাকানা যালিকাল কাতলিল্লাহ, যেন এটা খুন করার মতো হয়ে গেল, কিন্তু এই খুন স্পষ্ট খুন করা নাই, এটা হচ্ছে গোপনে, যেন ইনডাইরেক্ট যেন ক্ষতিটা করলেন আপনি বাচ্চার। লায়রা, যেটা দেখা যায় না, ওয়ালাইউশারু বিহি, যেটা অনুভূত নয়। আল্লামা খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি মাআলিমুস সুনান ভাষ্য রয়েছে আবু দাউদের, একটি খুব পুরাতন যুগে আবু দাউদের প্রথম সারা হয়তো সেটি লেখা হয়েছে, তাতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। এইরকম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব মিফতাহ দারিস সাআদা, তাতে উল্লেখ করেছেন এই বিষয়টি। আর তারপরে যে কথাটি আমি এর সার কথা বলেছি, যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহৎ স্বার্থের জন্য কি করেছেন? জায়েজ করেছেন, নিষেধ করেননি। তার মানে স্ত্রী তাহলে পেটে বাচ্চা থাকা অবস্থায় অথবা স্তন্যদানের অবস্থায় সহবাস করা শরীয়তে জায়েজ রয়েছে। কেউ যদি বাঁচতে পারে যে একাধিক স্ত্রী আছে, আমি হয়তো সহবাস করলাম না, ঠিক আছে, কিন্তু জায়েজ রয়েছে। আর তারপরে যেই জাতিগুলো উন্নত জাতি, রোম আর পারস্য, তাদের কথা, ফায়দা আল উম্মাতান ইল্লাতানহুমা মিন আকসারিল উমামি ওয়া আশাদ্দাহা বাসান, এরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল ওই যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ইয়াফআলুনা যালিকা, এটা করছে। তাদের মধ্যে তো বীর পুরুষরা রয়েছে, তাদের মধ্যে তো যোদ্ধারা রয়েছে, সবাই তো কাপুরুষ হয়ে যায় না। ফামসাক আনিন নাহি আনহু, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিষেধ করলেন না। এইভাবে দুই রকমের হাদিসের মাঝে সমন্বয়। দ্বিতীয় মাসলা হচ্ছে আজলের মাসলা, তাই না? এই হাদিসের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে 888 নম্বর হাদিস, যাতে রয়েছে জোজামা বিনতে ওয়াহাব, ওয়াহাবের মেয়ে জোজামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, যালিকাল ওয়াদুল খাফি, এই আজল করা, বাইরে বীর্যপাত করা হচ্ছে গোপনে, সন্তানকে কি করে দেওয়া? দফন করে দেওয়া। বা হালকা, খাফি মানে হালকাও বলতে পারেন, হালকা দফন করে দেওয়া, স্পষ্ট দফন করা নয়, কিন্তু হালকা দফন করে দেওয়া যেন, মানে বাচ্চাটা হয়তো ধরে যেত, ভিতরে বীর্যপাত হলে ধরতে দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল ওয়াদুল খাফি বলেছেন, অথচ জানলেন যে জায়েজ। 3 ইমামের কাছে জায়েজ, বিনা শর্তে জায়েজ, আর ইমাম আহমদের কাছে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে জায়েজ। অথচ নবী সাল্লাল্লাহু কি বলেছেন? এটাকে গোপনে বা হালকা জীবন্ত দাফন করা বলেছেন, আল ওয়াদুল খাফি বলেছেন। ওয়াদ কাকে বলা? হুয়া দাফানুল বিনতে হাইয়াতান, জীবন্ত মেয়েকে দাফন করাকে ওয়াদ বলা হয় আরবিতে। মাটিতে পুঁতে যে দেওয়া, মাটি চাপিয়ে দেওয়া তার উপর। ওখানে আদাতুন জাহিল, এটি জাহিলিয়াতের যুগের বদভ্যাস ছিল। ওয়াল ওয়াদু হারামুন, জীবন্ত দাফন করা হারাম। ওয়াল আজলু ইউসবিহুল ওয়াদা মিন হাইসু ইতলাফি নুতফাতিন খাফিয়াতিন ইনদাহা ইস্তিদাদুল লিনুমুই লিতাকুনা ইনসানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজল করাকে, বাইরে বীর্যপাত করাকে ওয়াদ, এই জীবন্ত দাফন করা এক ধরনের হালকা খাফি,
কেন বললেন? এই দিক থেকে যে জীবন্ত দাফন করলে একজন মানুষকে কি করলেন? আপনি মেরে ফেলে দিলেন, ঠিক না? আর আপনি আজল করলেন, বাইরে বীর্যপাত করলেন, এতে করলেন কি? শুক্রবিন্দুকে আপনি নষ্ট করলেন, বীর্যকে আপনি নষ্ট করলেন, যাতে একটা গর্ভধারণের কি ছিল? যোগ্যতা ছিল, গর্ভধারণের যোগ্যতা ছিল এবং তার মাধ্যমে সম্ভাবনা ছিল, এটাকে আপনি নষ্ট করলেন। এই দিক থেকে একটু কি আছে? সাদৃশ্যতা আছে। এই সাদৃশ্যতার কারণে ওয়াদ বলেছেন লা মিন হাইসুল হুকমে আল্লাযী হুয়া কাতলুন নাফসিল মাসুমা। এই দিক থেকে বলা হয়নি যে হুকুমের দিক থেকে এটাও খুন করার ওইটাও খুন করা, এটা বলা হয়নি। হুকুমের দিক থেকে নিষ্পাপকে খুন করা, নির্দোষীকে খুন করা চরম অপরাধ। 5টি শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। যে জীবন্ত দাফন করলো, অথবা পেটেই আছে বাচ্চা কিন্তু 120 দিন হয়ে গেছে, রুহ চলে এসছে, তারপরে যদি অ্যাবর্শন করে, বাচ্চা নষ্ট করে, তাহলে জীবন্ত মানুষকে হত্যা করলো, এটা চরম অপরাধ, বর্বরতা এবং বড় কাবিরা গুনাহ। শিরকের পরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে খুন করা, কিন্তু আজলটি তেমন নয়। জি, এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে যদি এমন কোন বিদ্যা যা মুসলিমদের কাছে নেই, অমুসলিমদের কাছে আছে, আর সেটা মুসলিম জাতির জন্য অপকারী নয়, তাহলে সেই বিদ্যা অমুসলিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এমন কোন সাবজেক্ট আছে, ধরেন বাংলাদেশে পড়াশোনা হয় না, অথবা সৌদি আরবে পড়াশোনা, যদি এরকম থাকে, আলহামদুলিল্লাহ এখন অনেকটা উন্নতি হচ্ছে, আর হয়তো ওইসব কাফের দেশে লেখাপড়ার জন্য যাওয়ার প্রয়োজন নেই, ওই সাবজেক্ট এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু এমন একটা সাবজেক্ট, পেট্রোলের সাবজেক্ট, এমন একটা সূক্ষ্ম সাবজেক্ট যেটা হয়তো এখনো কোনো ইউনিভার্সিটিতে মুসলিম দেশে নাই, তাহলে অমুসলিম দেশে ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য মুসলিম ছেলেদেরকে পাঠানো যাবে না? যাবে না? যাবে। এই মাসলা হাদিস থেকে আমরা পেলাম। কোন হাদিস থেকে? কোন হাদিস? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিষেধ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু পার্সিয়ানদেরকে দেখলেন আর রোমানদেরকে দেখলেন যে ওরা তো গিলা করে, কিন্তু ওদের বাচ্চাদের তো ক্ষতি হয় না, তাহলে কেন আমি আর নিষেধ করবো আর হারাম করবো? বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদ্যাটা কার কাছ থেকে নিলেন? অথচ তার যুগের আরব ডাক্তাররা বলতো যে না 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 না, বাচ্চা পেটে থাকা অবস্থায় অথবা বাচ্চাকে দুধ দেওয়া অবস্থায় সহবাস করলে ক্ষতি হয়, ছেলে কাপুরুষ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক না? তিনি নলেজটা কোথেকে নিলেন? রোমানদের কাছ থেকে আর পার্সিয়ানদের কাছ থেকে। বলছেন ভাষ্যকার ওয়ায়াদুল হাদিস আলা আন্না আখযাল উলুম গায়রা শারঈয়া, তবে ধর্মীয় জ্ঞান ছাড়া অন্য জ্ঞান, আবার ইসলামিক স্টাডিজ পড়াশোনার জন্য ইউরোপ যাওয়া, আমেরিকা যাওয়া আছে কিছু লোকেরা। আমি একজন ভাইকে জানতাম যে জামিয়াতুল ইমাম আল ইমাম ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, আর করার পরে সে লন্ডনের পাশে বার্মিংহাম যে আছে, বার্মিংহাম ইউনিভার্সিটিতে গিয়ে মাস্টার্স করছে কিসের উপর? ইসলামিক স্টাডিজের উপর। সেটা কখনকার কথা? এটা 1990-91 কথা। তার সাথে আমার সাক্ষাৎ মধ্যে ইউনিভার্সিটি এসেছিল। আসার পরে যখন একজন মেহমান আসলো, আর পরিচিত মানুষ, নিজের ভাষাভাষী, তো বেশ কয়েকদিন আমার কাছে থাকলো, আপ্যায়ন করলাম। তো কি করেন আপনি? এই কাজ করি। আশ্চর্য কথা। বললাম যে আপনি তো মাশাআল্লাহ এখান থেকে শরিয়ার, আপনি শরিয়া ফ্যাকাল্টিতে আপনি অনার্স করেছেন, তারপরে ইসলামিক স্টাডি মাস্টার্স করার জন্য আপনাকে বার্মিংহাম যেতে হবে, লন্ডন যেতে হবে, ইংল্যান্ডে যেতে হবে? না, এটা জায়েজ নাই। এই মাসলায় ভালো করে মনে রাখবেন যে শরীয়ত ইসলাম শেখার জন্য অমুসলিমের কাছে যাওয়া জায়েজ নাই। আজকাল অমুসলিম ইউনিভার্সিটিগুলিতে ইসলামিক স্টাডিজে, ইসলামিক ফ্যাকাল্টিতে পড়াচ্ছে কারা জানেন? খ্রিস্টান পড়াচ্ছে, ইহুদি পড়াচ্ছে, অমুসলিম পড়াচ্ছে, প্রফেসর। ওরা কারা? আবার ওদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু ইসলাম কেন শিখেছে তারা? ওদেরকে বলা হয় মুস্তাশরিক, প্রাচ্যবিদ। প্রাচ্যবিদ, ওরিয়েন্টিস্ট। বুঝেন কেউ প্রাচ্যবিদ? বুঝেন? প্রাচ্য সভ্যতা সম্পর্কে তারা স্পেশালিস্ট লেখাপড়া করেছে। প্রাচ্য সভ্যতা বলতে এই না যে হিন্দু সভ্যতা তারা পড়েছে, ইসলাম সম্পর্কে স্টাডি করেছে তারা। কি জন্য? ইসলামের ভুল ধরার জন্য। কোরআনে হাদিসে কোথাও গলত বের করতে পারি কিনা, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে জীবনীতে গলত বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করতে পারি, মানহানি করতে পারি কিনা। এই জন্য মুস্তাশরিক পয়দা হয়েছে। ইহুদি খ্রিস্টানদের হাজার হাজার
আর এরাই বড় বড় লেকচারার, প্রফেসর আর ডিন ইসলামিক স্টাডিজ গুলির অমুসলিম ইউনিভার্সিটিতে, পশ্চিমা দেশে অথবা পূর্বের অমুসলিম দেশে। বোঝা গেছে? জি হ্যাঁ, ওদের কাছে আমাদের ছেলেরা অনেকে ইসলাম শিখার জন্য পিএইচডি করেছি। কোথায় পিএইচডি করছেন আর কি সাবজেক্ট হচ্ছে? ইসলামিক স্টাডিজ। কোথায়? বলছে যে আমি ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। কিসের উপর? ইসলামিক স্টাডিজ। আরাম না যায়? আপনি মেডিকেলে পিএইচডি করেন, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং পিএইচডি করেন, ঠিক আছে। আপনি অন্য কোনো সাবজেক্টে পিএইচডি করেন যেটা হয়তো মুস্তাও শর্ত মুসলিম দেশে নেই সাবজেক্ট, তাহলে আপনি যান। মুসলিম দেশে পেয়ে যাচ্ছেন, কেন আপনি অমুসলিম পরিবেশে সেখানে আপনার ইমান হারাতে যাবেন, আমল হারাতে যাবেন, আখলাক হারাতে যাবেন? এটা চিন্তার বিষয় রয়েছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক মুসলিম জাতিকে স্বয়ং সম্পন্ন হওয়ার তৌফিক দান করেন। তবে বৈধতা কোন ক্ষেত্রে রয়েছে? শরীয়তের জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান যদি কাফেরদের কাছে থাকে আর সেটা মুসলিম দেশে না পাওয়া যায়, লা ইউআদ্দু যালিকা তাকলিদাল লাহুম, অথবা মুসলিম দেশে আছে কিন্তু দুর্বল শিক্ষা আছে, কিন্তু যন্ত্রপাতির অভাব, হ্যাঁ সেখানে হয়তো গবেষণার অভাব, সেই জন্য এর উপরে একটু আরো ভালোভাবে গবেষণা করার জন্য যাচ্ছে, বেশি উন্নতি করে আসবে, ঠিক আছে। কিন্তু এটাকে অজুহাত বানিয়ে ভালো ভালো শিক্ষা আছে মুসলিম দেশে, তারপরে ছেড়ে দিয়ে ওই সাবজেক্ট পড়ার জন্য, আরে 11-12 পড়ার জন্য আমেরিকা চলে যাচ্ছে। আর মুসলিম আমাদের ভাইদের ছেলেরা 11-12 পড়ার জন্য ইংলিশ মিডিয়াম, এখানে কত সুন্দর সুন্দর পড়াশোনা আছে এখানে বা দেশে আছে, সেগুলি বাদ দিয়ে আপনি পাঠিয়ে দিচ্ছেন একটা ছেলেকে, 17-18 বছর ছেলেকে, 17-18 বছর, 20 বছর, 22 বছরের ছেলে তো রাতারাতি পদস্খলন ঘটবে। ও তো মনে করবে যে আমি তো পাখির খাঁচা থেকে বেরোতে পেরেছি। সৌদি আরবে ছিলাম, পাখির খাঁচাই ছিলাম, বাংলাদেশ মুসলিম সমাজের পাখির খাঁচাই ছিলাম, পাখির খাঁচা থেকে উঠতে পেলে যে যা করে তাই করে ফেলবে, করবে না? জি হ্যাঁ। আর বেশ কিছু ঘটনা আমার কাছে এইরকম এসছে, আমাদের অনেক পরিচিত মুকচিনা বা পরিচিত ভাইদের। জি হ্যাঁ, বিভিন্ন দেশে সুবহানাল্লাহ, সেই ছেলেগুলো ওখানে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, সেই ছেলেগুলো ওখানে গিয়ে চরিত্র খারাপ হয়ে গেছে, বাপ মার অবাধ্য হয়ে গেছে, অথচ অত্যন্ত অনগত ছিল, বাপ মায়ের 5 ওয়াক্ত নামাজই ছিল। জি, বাংলাদেশে থাকতে অথবা ভারতে থাকতে অথবা সৌদি আরবে থাকতে। অমুসলিমদের কাছ থেকে উপকারী জ্ঞান নেওয়া তাদের তাকলিদ, অন্ধ অনুকরণ নয়, আর তাদের দিকে ঝুঁকে যাওয়া নয়, হ্যাঁ তাদের সাদৃশ্যতা নয়। ফাইন হাযাল ইলমা মিন সুনানিল্লাহিল কাউনিয়া, এই জ্ঞান ভান্ডার আল্লাহ পাকের সৃষ্টিগত সুনান, সৃষ্টিগত বিষয়, সুতরাং তা নেওয়া যাবে, যে কোনো জায়গা থেকে নেওয়া যেতে পারে। মান আখাযা বিআসবাবি হাসালাহ মিন মুসলিমিন ওয়া কাফিরিন, এই আল্লাহ পাক যে সব জ্ঞান ভান্ডার রেখেছেন সেটা যেখানে পাবে, মুসলিম থেকে পেলে মুসলিম থেকে নিবে, যদি মুসলিম থেকে না পাওয়া যায় তাহলে কাফের কাছ থেকে নিতে পারি। ফলে আর তারপরে এই জ্ঞান ভান্ডার শুধু অমুসলিমদের কাছে থাকবে না, মুসলিমদেরও তাতে বেশি অধিকার রয়েছে, শুধু সমান অধিকার না, তাদের বেশি অধিকার রয়েছে। মুসলিমদেরকে আল্লাহ পাক বেশি উদ্বুদ্ধ করেছেন জ্ঞান অর্জনের জন্য। কোরআন এখানে প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, পড়ো, শিক্ষা লাভ করো, জ্ঞান অর্জন করো, কলম ব্যবহার করো, ইলম হাসিল করো। ফালাইসা মিলকান লিআহাদিন, কারো মালিকানা নেই যে ওদের মালিকানা আছে, ওরাই শুধু এই শিক্ষাকে নিজের মধ্যে কুক্ষিগত করে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজল করাকে ওয়াদে খাফি বলেছেন, এই বিষয়টা আরো স্পষ্ট করছি। লিআন্নার রাজুলা ইন্নামা ইয়াজলু হারাবা মিনাল হামলি, পুরুষ যখন আজল করে, বাইরে বীর্যপাত করে, গর্ভধারণ যাতে না করে এখান থেকে বাঁচার জন্য। ফাজরা কাসদ, তার উদ্দেশ্য হচ্ছে আমি গর্ভধারণ করতে দেব না, তাই না? এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যে জীবন্ত দাফন করার সাথে সাদৃশ্যতা আছে, তুলনা আছে। যে জীবন্ত দাফন করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই ছেলে বা মেয়েটাকে রাখবো না, ঠিক না? আর এর উদ্দেশ্য হচ্ছে যে আমি এই সহবাস করব কিন্তু বাচ্চা ধরতে দেব না। এতটুকু মিল আছে বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল ওয়াদ আল খাফি, শুধু ওয়াদ বলেননি, জীবন্ত দাফন করা নাই, হালকা বা গোপনে ওয়াদ করা। জি বলছেন তার তার এই যে উদ্দেশ্য যে আমি বাচ্চা নেব না, এটাকে ওয়াদ, জীবন্ত দাফনের সাথে তুলনা করে উল্লেখ করা হয়েছে। ওয়ালাকিন আল ফারকা বাইনাহুমা, তবে দুটোর মাঝে অনেক পার্থক্য রয়েছে। একজন আজল করে, বাইরে বীর্যপাত করে বাচ্চা যাতে না ধরে এই জন্য, আর আরেকজন বাচ্চা জন্মে গেছে বা পেটে প্রাণ এসে গেছে তারপরে প্রাণ নাশ করে, দুইজনের মাঝে পার্থক্য রয়েছে। আন্নাল ওয়াদা যাহিরুন বিল মুবাশারা, যেই ব্যক্তি জীবন্ত দাফন করে বা অ্যাবর্শন করে, বাচ্চা পেট থেকে নষ্ট করে, সেই ব্যক্তি কি করলো? সরাসরি বাচ্চাকে দাফন করে দিল,
বাচ্চাকে দাফন করে দিল। কিন্তু যেই ব্যক্তি আজল করলো সে সরাসরি দাফন করলো না। ফাজতামা ফিহিল কাসদু ওয়াল ফি'ল, যেই ব্যক্তি জীবন্ত দাফন করলো, প্রাণ আসার পরে প্রাণ নাশ করলো, সেই ব্যক্তির উদ্দেশ্য অসৎ, আর তার সাথে সাথে সে কর্মেও লিপ্ত, এই পাপের কর্মে, অপকর্মে লিপ্ত। ওয়াল আজলু ইয়াতাআল্লাকু বিল কাসদি ফাকাত, আর আজলে শুধু উদ্দেশ্য রয়েছে যে বাচ্চাটা নেব না, বাচ্চাটা ধরতে দেব না, সেই জন্য ফালিযালিক ওয়াসাফাহু বিকাউনি খাফিয়ান, এই জন্য এই কাজটিকে ওয়াদ শুধু বলেন, ওয়াদে খাফি, হালকা দাফন করা, এরকম বলেছেন। ওয়াবিহাযা ইয়াহসুলুল জামউ বাইনাল হাদিসাইন, দুই রকমের হাদিসের মাঝে সমন্বয় হয়ে যাবে, যে যাতে বলা হয়েছে ওয়াদে খাফি, তার মানে হারাম নয়, বরং উদ্দেশ্য যে বাচ্চা নেব না। যদি দেখা যায় যে বাচ্চা না নেওয়াতেই শরীয়তি মাসলিহাত ফায়দা রয়েছে, তাহলে বাচ্চার না নেওয়ার ক্ষেত্রে আজল করেন। বাচ্চা ধরেন প্রতি বছরে ধরে যাচ্ছে, একটা বাচ্চা জন্মার পরে 2 বছর তার দুধ পান করার অধিকার রয়েছে, ঠিক কিনা? প্রতি বছরই একটা করে বাচ্চা হয়ে যায়, তাহলে ওর দুধ পান করার হক শেষ হয়নি, আর একটা দুনিয়াতে চলে এসছে। তাহলে এই ক্ষেত্রে যদি কেউ আজল করে তাহলে অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি টোটালে 3টে বাচ্চা নেব, সুতরাং 3 10 30, 10 বছর পর পর একটা করে নেব, তাহলে এটা অসৎ, বড় অসৎ উদ্দেশ্য। 3টের বেশি নেব না, সেই জন্য সে কি করেছে, যেটা প্ল্যানিং বলা হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং। ও প্ল্যানিং বানিয়েছে, বিয়েই তো করলো 40-এ, আধ বুড়া হয়ে। হ্যাঁ, আর আবার 40 বছর 50 বছরের পুরুষ বিয়ে করছে কত 15 বছরের মেয়েকে। এখানে আমাদের এক ভাই আছে, তার ভাই 52 বছর বয়স, 52 বছর বয়সে বিয়ে করেছে ওর নাতনিকে, 15 বছরের মেয়েকে, 15 বছরের মেয়েকে। লজ্জা করে না যে এরকম বিয়ে করবেন? আরে আপনি বুড়ো মানুষ, ওইরকম থেকে বিয়ে করেন। 30 বছরের মেলা মেয়ে আছে, ওগুলোকে বিয়ে করেন। মেলা আছে অবিবাহিতা আছে, আপনি কুমারী করেন, কুমারী পাবেন 25-30 বছর, ওগুলোকে করেন। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটি ফতোয়া উল্লেখ করি। জি, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ফতোয়া উল্লেখ করি এবং জন্ম নিয়ন্ত্রণে কি কি ক্ষতি আছে উল্লেখ করি। বলছেন শেখ আল বাসসাম যে জাহারাফি হাজিল ওসুরিল মুতাখির নাজরিয়াত তাহদিদ নসল, এই আজকালকার বর্তমান যুগে জন্ম নিয়ন্ত্রণ বা একবারে বন্ধ করে দেওয়া, তাহদিদ, একটা বলছে তারা তাহদিদুন নাসল, একটা হচ্ছে তানজিমুন নাসল। তাহদিদুন নাসল বলতে একবার লিমিটেড করে দেওয়া, এর বেশি এরপর আর নিবই না। আর একটা হচ্ছে তানজিমুন নাসল, এমন প্ল্যানিং করা যে ঠিক আছে নিতে থাকবো, কিন্তু এত দূরে দূরে নেব যে বেশি যেন না হয়, 3-4টার বেশি বা বেশি যেন না হইতে পারে। জি, এই দুটো বিষয়। আর এই থিওরিটা এসছে অমুসলিমদের থেকে, থিওরিটা এসছে অমুসলিম দেশ থেকে, অমুসলিমদের মগজ থেকে, কাফেরদের মগজ থেকে। ওয়াজআলাহু মাবদান ইকতিসাদিয়ান, এইটাকে অর্থনৈতিক সমাধান বলছে তারা, অর্থনৈতিক সমাধান, যে দেশ গরিব, হ্যাঁ, সুতরাং এত যদি ছেলে মেয়ে জন্মায় তো কি করেই জুটানো যাবে, জমি তার বাড়ছে না, হ্যাঁ, তো এত ছেলে মেয়ে হইলে কি করা হবে। কাফেররা তৈরি করেছে থিওরি, আর তৈরি করে কাফেররা আমল করে না, পালন করে না। মুসলিম দেশে হ্যাঁ ব্ল্যাকমেল করে দিয়েছে, পাচার করে দিয়েছে, যদি ব্ল্যাক হয় বাংলাদেশের প্রোডাক্ট আর ভারতে বিক্রি হচ্ছে ব্ল্যাক করে, ঠিক না? ওই ভারতের জিনিস বাংলাদেশে বিক্রি হচ্ছে, ওই রকম করে যে কাফেররা তৈরি করে মুসলিমদের দেশে পাঠিয়ে দিচ্ছে। মুসলিম দেশগুলিকে দুর্বল করার জন্য, মুসলিমদের জনবলকে দুর্বল করার জন্য, হ্যাঁ, মুসলিম দেশে পাঠিয়ে দিচ্ছে এগুলিকে। তারা বলছে যে দ্রুত, হ্যাঁ, জনসংখ্যা বাড়ছে, সুতরাং এই জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যা কমাতে হবে, না হইলে খাদ্যের কুলান দেওয়া সম্ভব হবে না। এসব খোঁড়া যুক্তি তারা পেশ করে। জি, এসব খোঁড়া যুক্তি শরীয়তের দৃষ্টিতেও আর বাস্তবেও, আজকে থেকে 40 বছর আগে আমাদের তো মনে পড়ছে, সেই সময় মানুষ না খেয়ে মরেছে অনেকে, ঠিক না? তারপরে খুব কষ্টে সংসার চলেছে, খুব কষ্টে সংসার চলেছে, নাস্তার পয়সা দিতে পারেনি, লেখাপড়া করছে নাস্তার পয়সা দিতে পারেনি অনেককে, ঠিক না? হ্যাঁ, বাইরে কোথাও পড়ানোর তো কোনো হোস্টেলে রেখে পড়াবো এরকম তো ক্ষমতাই ছিল না, অল্প কয়েকটা লোকের ছিল হয়তো, গোটা দেশ মিলিয়ে, গোটা শহর মিলিয়ে। হ্যাঁ, আর এখন সবাই পয়সার অভাব নেই, পয়সার অভাব নেই, হ্যাঁ, পয়সার অভাব নেই। তখনকার যুগে মোবাইল খরচও ছিল না, ইন্টারনেট খরচও ছিল না, এইসব কোনো খরচই ছিল, টিভি খরচও ছিল না, কোনো খরচ ছিল না, তারপরেও অভাব ছুটতো না। এক সপ্তাহ ভাত পাওয়া যায়নি, শুধু রুটি আর রুটি, এরকম হয়েছে, হয় নাই? একবার করে খেয়ে কাটাতো। আমি দেখতাম প্রতিবেশীর সন্তান যে ওদের বাড়ি শুধু একবার খেতে পারত, সুবহানাল্লাহ শুনতে পেতাম যে
জানতে পারতাম যে একবার শুধু দিন মজুর করে আসবে, সন্ধ্যাবেলা রান্না করবে তো খাবে, সকালে যদি কিছু বাসি পান্তা বাঁচে তাহলে খাবে না, খেতে পাবে না। এখন আছে এরকম কেউ নাই। লোক সংখ্যা বেড়েছে না কমেছে? তো ওদের ওই বাতিল থিওরিতে তো আরো অভাবী হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আরো অভাব কোথায়? তারও তো আলহামদুলিল্লাহ সচ্ছলতা বাড়ছে। তাহলে তো অবাস্তব কথা, মিথ্যা কথা এগুলো, যে ছেলে মেয়েদেরকে কমালেই কি হবে, হ্যাঁ সচ্ছলতা আসবে, হ্যাঁ আর আর্থিক উন্নতি হবে, মিথ্যা কথা একেবারে। কোরআন এবং হাদিস মিথ্যা প্রমাণ করে এবং বাস্তব মিথ্যা প্রমাণ করে এই বিষয়গুলি। হাইয়াত কিবারিল উলামার ফতোয়া রয়েছে 1396 হিজরির ফতোয়া, 1396, আজকে হচ্ছে 1437, আর 4 কত হয়? 41 বছর আগের সৌদি আরবের হাইয়াতে কিবারিল বড় উলামাদের যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলের একটি ফতোয়া রয়েছে আমার কাছে, আর একটি ফতোয়া রয়েছে মাজমাউল ফিকহিল ইসলামী ফিকহ একাডেমি মক্কাতুল মুকাররমা, তাদের ফতোয়া রয়েছে। এই দুটি ফতোয়ার সার অংশ শোনায় আপনাদেরকে। বলছেন যে এই বিষয়টা আমাদের আলোচনায় আসলো, জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর বার্থ কন্ট্রোলের বিষয়টি, আর তারপরে আমরা এই সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত হচ্ছে যে নাজারান ইলা আন্না শরিয়াত আল ইসলামিয়া তুরাগিবু ফি ইনতিশারিন নাসলি ওয়া তাকসিরিহি, ইসলামী শরিয়া উৎসাহিত করে যে প্রজন্ম বাড়ুক, বৃদ্ধি পাক এবং প্রজন্ম ছড়িয়ে পড়ুক। আরে আপনার 5টা ছেলে হলে, একটা ছেলে বাড়িতে দেখাশোনা করছে আর বাকি 4টা ছেলে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছে, উন্নতি হবে কি হবে না? কিন্তু একটা ছেলে যদি হয় তো কি করবেন? ওই ছেলে বাপ মার খেদমত করবে না বিদেশ যাবে? বিদেশ গেলে বাপ মার চিকিৎসা কর, বাপ মার পাশে থাকার কেউ নেই, জমি জায়গাগুলো দেখার কেউ নেই। হ্যাঁ, এখানকার দেখাশোনা। আমার বেশ কিছু দিনী ভাইরা এখানে ছিল, তার মধ্যে একজন আব্দুল খালেক, ওরা 2 ভাই এখানে ছিল, বাপ মারা গেল আর তাদের মিল টিল আছে, ব্যবসা, রাতারাতি কয়েকদিনের মধ্যে সবকিছু ছেড়ে দেশে চলে গেল। চেনেন, অনেকে চেনেন না, 9-10 থাকতো। তাহলে যদি 5 ভাই থাকতো তাহলে কি এরকম প্রয়োজন হইতো? এক ভাই আছে, বাপ মারা গেছে, দেখাশোনা করছে সংসারের, আমরা এখানে রুজি রোজগারে আছি, তো উন্নতি বেশি হইতো কি হইতো না? অবশ্যই। তো এইরকম দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন। আপনি বাপের একটা ছেলে যদি হন আর বাপের যদি মাসে 20,000 টাকা করে লাগে, তো সব বোঝা আপনার উপর কিনা? এটা একটা উদাহরণ দিয়ে বোঝেন, আপনার উপর কিনা সব বোঝা? কারণ আপনার উপর ফরজ। যদি আপনার বাপ মানে অসচ্ছল থাকে, সচ্ছল না থাকে, অভাবী থাকে, তাহলে ফরজ তো আপনার উপর। যেমন আপনার স্ত্রী ছেলেমেয়ের খরচ দেওয়া ফরজ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যা খাবেন তার চাইতে ভালো খাবার চেষ্টা করবেন বা সেই রকমই খাওয়াবার চেষ্টা করবেন, ফরজ কিনা? ফরজ। তাদের খরচ খরচা দেওয়া, তাদের ভরণ পোষণ, থাকার জায়গা সবকিছু, যদি নিজের বাড়ি না থাকে তো ভাড়া ইত্যাদি সবকিছু দিতে হবে। তাহলে আপনার পুরো 20,000 টাকার বোঝা। এটা উদাহরণস্বরূপ বললাম, কমও হইতে পারে, বেশি হইতে পারে, অনেকের বেশিও লাগছে, অনেকের কমও লাগছে। কিন্তু 5 ভাই হইলে ওটা ভাগ হয়ে কতটা হবে? 4,000 টাকা করে। আর যদি 10 ভাই হন 2,000 টাকার লাগে। আমরা 9 ভাই, আমরা কত? 9 ভাই, আলহামদুলিল্লাহ। যদি 9 ভাই যদি ইখলাসের সাথে পয়সা দেয় তো পয়সার অভাব বাপ মায়ের থাকবে না। কিন্তু কিছু তো চিটা থাকবেই, ধানের মধ্যে পাতান চিটা থাকবে, তো কিছু পাতান টাতান বাদ দিয়েও দেখছি আলহামদুলিল্লাহ 3 ভাই দিল, আমাদের অনেক বোঝা হালকা। 3 ভাই দিল, 9টার মধ্যে 3টাও যদি 1/3ও দেয় তবু আমাদের জন্য তারপরে অনেক হালকা। কিন্তু একার জন্য কত বড় বোঝা ছিল, মুশকিল। সংসার চালাবো না বাপের সংসার চালাবো, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা বাস্তব। যেহেতু ছেলে মেয়ে বেশি হলে কি আছে? ফায়দা আছে। শুধু ছেলে বেশি হলে না, মেয়ে হলে অনেক সময় দেখা যায় ছেলে দেখাশোনা করলো না বাপ মায়ের, মেয়ে দেখাশোনা করছে না। আমাদের এখানে বেশ কিছু দিন ভাইরা আছে, শাশুড়ি তার বাড়িতে থাকে, শাশুড়ি তার বাড়িতে, শাশুড়িকে হ্যাঁ, এই যে একজন আমাদের আছেন, আছে আরো অনেক ভাইরা রয়েছেন, কিন্তু শাশুড়িকে আবার 1 নম্বরে রাখেন না। এটা আবার চরম অপরাধ। শাশুড়ি 1 নম্বরে আর নিজের মা 2 নম্বরে, এটা যেন না হয়। অনেক সময় কি হয়, হিংসা আপনার মায়ের অন্তরে পয়দা হয়ে গেছে বা বাপের অন্তরে পয়দা হয়েছে, সেটা আলাদা জিনিস, কিন্তু ইখলাস আপনার অন্তর কথা আল্লাহ পাক ভালো জানছেন। আর আপনি বাহ্যিক কাজে কর্মে আচার আচরণে কখনো অগ্রাধিকার দেন না আপনি, হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়িকে, কিন্তু আপনার বাপ মা যদি আপনার অপবাদ দেয় সেটা আল্লাহ ধরবে না। আপনার অন্তরের অবস্থা এবং আপনার কাজকর্ম আচরণকে আল্লাহ ধরবেন যে আপনি কি করছেন। বোঝা গেছে কথা? অনেক ক্ষেত্রে আমরা এই সমস্যায় জর্জরিত অনেকেই, যে আরে ভাই যতই করেন না কেন বাপ মায়ের যদি সামান্য, বাপ মাকে 10,000 টাকা দেন না, আর শাশুড়িকে যদি জানতে পারে যে 100টা টাকা দিয়েছেন, কেমত করে দিবে। কেন দিলি তুই? দেওয়া 100 টাকা 500 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ, না দিতে পারেন আপনি। জি হ্যাঁ,
তো বলছিলাম যে ছেলে মেয়ের সংখ্যা বেশি হলে উপকারিতা আছে, অপকারিতা নেই। জি, এবং আর্থিক সমস্যারও সমাধান রয়েছে, আর্থিক সংকট আসবে না। এটা কোরআন এবং হাদিসের কথা আর বাস্তব। কোরআন এবং হাদিসে আল্লাহ যত মাখলুক পাঠাবেন তত রিজিক নামাবেন, এটা কোরআন হাদিসের কথা। যত মাখলুক পাঠাবেন তত রিজিক নামাবেন, মাখলুক যত কম হবে তত রিজিক কম না হবেন, কারণ রিজিক ওপর থেকে আসে। অফিস সামাই রিজিক হুকুম, রিজিক কোথায় আছে? আকাশে। আল্লাহ বলছেন আকাশে। ওলামারা মুফাসসিরিন করে বলেছেন যে আল্লাহ যদি অফিস সামাই না বলতেন তো মানুষ কেউ কাউকে খেতে দিত না। মানুষের হাতে যদি রিজিক জমিনে থাকতো তো কেউ কাউকে খেতে দিত না, সব নিজে কুকিগত করে নিয়ে যেত, একাই নিয়ে যেত, গায়ের জোরে, ক্ষমতার জোরে গায়ের জোরে নিয়ে যেত। কিন্তু রিজিক আল্লাহ নিজের হাতে আঁকা। অফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন, আকাশে তোমাদের রিজিক রয়েছে আর তোমাদের সাথে যা প্রতিশ্রুতি ওয়াদা আছে তাও আকাশে আছে। তাহলে আপনার সুস্থতা, আপনার আয়ু, আপনার চাকরি, আপনার লেখাপড়া, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার আমল, সবকিছু আপনার জীবনে যা কিছু আছে, হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে, আপনার ছেলে মেয়ে কেমন হবে, সব আকাশে, ফয়সালা ওখানে আছে, সব ওখান থেকে হয়। এই জন্য কারো হাতে নেই, না হলে উন্নতি করতে দিত না কেউ। যারা হিংসুক আছে তারা উন্নতি করতে, হিংসুরা কত ঠেকাবার চেষ্টা করলো, শেষখানে ঠেকাতে পারলো না, দেখছে আর তো পারা গেল না, হয় না, হয় না, আর তো পারা গেল না, তখন এর সাথে একটু খাতির করি, অনেক সময় এরকম হয়। জি, তো বলছেন এই ফতোয়া হেয়াতুকে ফতোয়ায় যে তুতাবারুন নাসল নেমাতুন কুবরা, প্রজন্ম ছেলে মেয়েদের সংখ্যা বৃদ্ধি এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। অমিন্নাতুন আজিম, আল্লাহ পাকের বড় ইহসান, অনুগ্রহ। মান্নাল্লাহু বিহা আলা ইবাদি, আল্লাহ পাক অনুগ্রহ করেছেন বান্দার উপর। ফাকাত তাজাফারাত বিযালিকা নুসুসুশ শরিয়াত মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বহু দলিল রয়েছে এর, যে ছেলে মেয়ে আল্লাহ পাকের কি বড় একটি নিয়ামত, অনুগ্রহ। সেই জন্য লাজনা দায়মা, স্থায়ী কমিটি, যে ফতোয়া কমিটি রয়েছে লিল বহুসিল ইলমি ওয়াল ইফতা, তারা তাদের এই গবেষণায়, এই ফতোয়ায় তারা যা পেশ করেছেন তা হচ্ছে এইরকম। ওয়া নাযারান ইলা আন্নাল কাওলা বিতাহদিদিন নাসলি আও মানিল হামলি মুসাদিমুন লিল ফিতরাতিল ইনসানিয়্যাহ, 6টি ক্ষতির দিক উল্লেখ করেছেন, ভালো করে শুনে, 6টি ক্ষতির দিক উল্লেখ করেছেন জন্ম নিয়ন্ত্রণের বা বার্থ কন্ট্রোলের। বলছেন যে যদি এটাকে জায়েজ করা হয়, যে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ, 2টা নিয়ে আর নেব না বা 3টে ছেলে মেয়ে নিয়ে আর নিব না, এটা যদি জায়েজ বলা হয়, এটি হচ্ছে মানুষের প্রকৃতির সরাসরি সাংঘর্ষিক। মানুষের যে ফিতরাত রয়েছে প্রকৃতি, তার সাথে সাংঘর্ষিক, তার বিরোধী। আল্লাতী ফাতার আল্লাহুল খালকা আলাইহা, যার উপর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক মানুষকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপর, প্রকৃতির উপরই থাকতে হবে, এর বিরোধী কাজ করা হারাম। জি, ফিতরাত কি? ফিতরাত যতটা আসছে আসতে দাও নরমালি। কারো ঘরে কত যে চেষ্টা, লাখ লাখ টাকা খরচ করছে, তাও একটা আসে না। আর কারো ঘরে বাধা দিয়ে চেষ্টা করছে, তারপরে বাধা দিয়ে পারে না, চলে আসছে। বোঝা গেছে? জি হ্যাঁ, ওষুধ খেয়েছে, যে আজকাল ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, ওষুধ খেয়েছে, তারপরে ধরে নিয়েছে বাচ্চা, ধরে না? যেই দিন ওষুধ খেয়েছে রাখতেই পারলো না, ওষুধ, সত্য কথা, রাখতে পারলো না, ওষুধ খেয়েছে, বমি করে দিল, আর ওই দিনে বাচ্চা ধরেছে। আল্লাহ যদি পয়দা করতে চান, ওষুধ দিয়ে ঠেকাবেন আপনি, কিছু দিয়ে ঠেকাতে পারবেন। আপনার চেষ্টার জন্য যদি ছেলে মেয়ে না জন্ম নেয়, তো এটাও আল্লাহর পক্ষ থেকে লিখা আছে, ফয়সালা করা আছে। আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি করে দিচ্ছেন, এরকম কিছু নয়। আসলে আল্লাহ আপনার ভাগ্যে ওই দুটোই রেখেছিল, সেই জন্য এই কাজগুলি আপনি করেছেন, আর হয় নাই, বা স্থায়ী বা বন্ধ করে দিয়েছেন, হয় নাই। কিন্তু মানুষ চেষ্টা করে কিছু করতে পারে, তকদিরকে খণ্ডন করে দিতে পারে, বা আল্লাহর লিখনিকে রদবদল করে দিতে পারে, এটা কখনো হইতে পারে না। তো মানুষের ফিতরাত হচ্ছে যে যা আসছে, আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা আসছে। আপনাকে যদি আপনার বাপ না আসতে দিত, আমাকে যদি না আসতে দিত, যে এত তাড়াতাড়ি বাচ্চা নেব না, বাপের বড় ছেলে, বাপের বড় ছেলের এক বিপদ আছে, আর পরের গুলির এক বিপদ আছে, ঠিক কিনা? বাপের বড় ছেলে আসতে যাচ্ছে, আসতে দিবে না, না 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 না, কিছুদিন একটু আমোদ ফুর্তি করি, 5টা বছর 7 বছর আমি ছেলে মেয়ে নেব না। গেল ওই বড় মেজো যে কয়েকটা আসতো, আসতেই দিল না। হ্যাঁ, অপরাধ করলো না? আল্লাহর নিষ্পাপ নিরীহ বান্দারা দুনিয়া আসতে চাইছে, যে আল্লাহর ইবাদতবন্দি করবো, আর বাপ মা আসতে দিচ্ছে না, না তোদেরকে আসতে দেবো না। কত বড় অপরাধ!
এইরকমই দুটো হয়েছে আর আসতে দেবো না। আল্লাহর বহু বান্দা আরো 5টা-7টা বান্দা আসতো, আল্লাহর ইবাদতবন্দি, আল্লাহকে সেজদা করতো, হ্যাঁ, আল্লাহকে ডাকতো, আসতে দেবো না। চরম অপরাধ এটা, মানুষের ফিতরত বিরোধী, প্রকৃতি বিরোধী। আপনি নিজের জন্য এটা পছন্দ করেন না যে আপনার বাপ যদি আপনাকে না আসতে দিত। আপনার বাপ জানে আপনার খবর, যে হয়তো আপনাকে আসতে না দেওয়ার চেষ্টা করেছে, এই খবরটা যদি জেনে নেন, গোপনে গোপনে চেষ্টা করেছে আপনার বাপ মা, আমার 2টো ছেলে মেয়ে হয়ে গেছে বা 3টে হয়ে গেছে, এটা 4 নম্বর, আর আসতেই দিব না, চেষ্টা করেছে, কিন্তু তারপর অনেক সময় অ্যাবর্শন করতে পারেনি, অথবা ওষুধ খেয়েছে কিন্তু থামাতে পারেনি। যদি এই খবরটা আপনি জেনে যান, আপনাকে মজা লাগবে না কষ্ট হবে? বুঝেন তো কথাটা একটু ভালো করে? আমার কথা বুঝছেন? যুক্তিটা ভালো লাগবে? বাপের ওপর খুশি হবেন, মায়ের ওপর খুশি হবেন যে আমার বাপ মা আমাকে আসতে দিয়েছিল না, কিন্তু আল্লাহ চেয়েছে সেই জন্য আমি মানুষে আসতে পেরেছি, আর মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদতবন্দি করছি। কত কষ্ট লাগবে আপনাকে? আপনাকে কষ্ট লাগে, আর আপনি আপনার বাচ্চাদেরকে আসতে দিচ্ছেন না, ওদেরকে কষ্ট লাগবে না? বুঝেন ভালো করে বিষয়টি। এ হচ্ছে ইনসানি ফিতরাত, ইনসানি প্রকৃতির বিরোধী কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় ক্ষতি, ওয়ালি শরিয়াতুল ইসলামিয়াতে আল্লাতী ইরতাযাহা রাব্বু তাআলা লিবাদি, বান্দার জন্য আল্লাহ যে ইসলামী শরিয়া মনোনীত করেছেন, পছন্দ করেছেন, তার বিরোধী, প্রকৃতি বিরোধী, শরীয়ত বিরোধী। কোন কাজটি? জন্ম নিয়ন্ত্রণ করা, যে 2টার পরে 3টার পর আর নেব না, এটি হচ্ছে শরীয়ত বিরোধী আর মানুষের প্রকৃতি বিরোধী। ওয়া নাযারান ইলা আন্না দুআতাল কওলি বিতাহদিদিন নাসলি আও মানিল হামলি ফিয়াতুন তাহদিমু বিদাওয়াত ইলাল কাইদ লিল মুসলিমিন বিসিফাতিন আম্মা, আর মুসলিম জাতির বিরুদ্ধে যে কাফেরদের ষড়যন্ত্র চলছে, যে মুসলিমদেরকে দুর্বল করো, এই ষড়যন্ত্রে কাফেরদের, আল্লাহর শত্রুদের সহযোগিতা করা। ছেলে মেয়ে বেশি নেব না, এতে কার সহযোগিতা করলেন আপনি? এমন সময় আসতে পারে যে জনবলের বড় প্রয়োজন রয়েছে, অস্ত্র আছে কিন্তু অস্ত্র ধরার লোক নেই, কাফের বিরুদ্ধে হইতে পারে না? পারে না? আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আপনার দুশমনের বিরুদ্ধে অস্ত্র ধরার লোক নেই, বাড়িতে অস্ত্র আছে, টাকা আছে, কিন্তু টাকাকে যে কাজে লাগাবে ইসলামের খেদমতে, তার কোনো লোক পাওয়া যায় না, কোনো পুরুষ লোক খুঁজে পাওয়া যায় না, বা কোনো লোক নেই। কাজ আসবে শুধু টাকা থাকলে হবে না। তো বলছেন যে যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রচার চালাচ্ছে অথবা বার্থ কন্ট্রোলে প্রচার চালাচ্ছে, তারা এমন একটি দল, অসৎ দল, যাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্যাপক হারে, মুসলিমদের সংখ্যা কমা। ভারতে মুসলিমদেরকে 2টোর বেশি বাচ্চা নিতে দেব না, এটা কারা চালাচ্ছে? হিন্দুদের মধ্যে যারা জঙ্গি সংগঠন, কট্টরপন্থী, ভালোগুলি নাই, যারা সাধারণ হিন্দু তারা নয়, তাহলে যারা বেশি কট্টর দুশ্মন মুসলিমদের, তারা বলছে মুসলিমদের এত বাচ্চা জন্মিলে 50 বছর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তো মেজরিটিতে চলে আসবে, তারাই তো সব চলে আসবে পার্লামেন্টে, বলছে আজকাল এই বিজেপির যুগে, যে হিন্দু মহাসভা, তারপর RSS, বজরং দল, আর ওই যে সব শিবসেনা, যেগুলি জঙ্গি দল বা যেগুলি তাদের যেগুলি চরমপন্থী দল রয়েছে, তারা এই করছে। তাহলে এটা আপনাদের স্বার্থে না আপনাদের বিরুদ্ধে? বুঝেও বুঝেন না মুসলিমরা। জি, ওয়ালিল উম্মাতিল আরাবিয়াতিল মুসলিমাতি বিসিফাতিল খাস, আর বিশেষ করে আরবিদের সংখ্যা আরো কমাতে চায়, কারণ আরবরা যদি ইসলাম থেকে দূরে সরে যায় তাহলে ইসলাম থাকবে না। যেখানে আল্লাহ ইসলাম নাজিল করেছেন, হ্যাঁ, আর আরবি ভাষাভাষী যদি নিশ্চিহ্ন হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে ইসলাম কখনো শক্তিশালী হবে না। জি, সেই জন্য আরবদের বিরুদ্ধে বেশি আরো ষড়যন্ত্র হইতে পারে। দেখেন ফিলিস্তিনিদের সংখ্যা কমানোর জন্য ইহুদিদের ষড়যন্ত্র, যাতে করে কি করতে পারে, হাত্তা তাকুনা লাদাহিমুল কুদরাত আলা ইসতিমাল বিলাদ, যাতে করে মুসলিম দেশগুলিকে গোলাম বানাতে পারে, মুসলিমকে গোলাম বানাতে পারে, ওয়াস্তিবাদি আহলিহা, আর সেখানকার জনগণকে গোলাম বানাতে পারে। 4 নম্বর ক্ষতি হচ্ছে ওয়াহাইসু আন্নাফিল আখযে বিযালিকা যারবা মিন আমালিল জাহিলিয়া, যারা জন্ম নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে জাহিলি চরিত্র রয়েছে। জাহিলিয়াতের যুগে বাচ্চা নেব না দাফন করত, আর এখন একটু মেডিকেল সায়েন্স উন্নতি করেছে, সেই জন্য বাচ্চা নেব না কি করছে, হ্যাঁ, কি করছে, অপারেশন করে একবার আর নিবই না, একটা হয়েছে, 2টো, একটা ছেলে একটা মেয়ে, আর নিবই না। হ্যাঁ, তো জাহিলিয়াতের চরিত্র, জাহিলিয়াতের চরিত্র হারাম। 5 নম্বর ক্ষতি হচ্ছে দিনই ক্ষতি, সুজানিন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা। আমার একটা বক্তব্য আছে, মাসখানেক আগে করেছি, আল্লাহ সম্পর্কে সুধারণা, শোনা জানে, এই আলোচনা শুনবেন। আল্লাহ সম্পর্কে সুধারণা যদি থাকে যে আল্লাহ যদি আমাকে 50টাও ছেলে মেয়ে দেয় তবু আল্লাহ রাজ্জাক, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা। আর আল্লাহ, একজন মুসলিম যদি এরকম ধারণা করে যে আমি এই গরিব অবস্থায়, বেতন আমার কম, আর যদি 5টা 7টা ছেলে মেয়ে হয়ে যায় কি করে খাওয়াবো, আল্লাহ সম্পর্কে সুধারণা কুধারণা?
কুধারণা যে আমি এগুলোকে মানুষ করতে পারবো না। কেন? কারণ আল্লাহ আমাকে সাহায্য করবেন না, আল্লাহ রিজিকে বরকত দেবেন না। অসৎ উদ্দেশ্য কিনা, আল্লাহ সম্পর্কে কুধারণা কিনা। আর আল্লাহ সম্পর্কে সুধারণা রাখলে আল্লাহ পাক তা দেবেন, আর কুধারণা করে আল্লাহ পাক বরকত ছিনিয়ে নেবেন। 6 নম্বর, কয় নম্বর ক্ষতি বললাম? 5 নম্বর এটা বললাম। 6 নম্বর হচ্ছে ওয়াইযআফান লিল কিয়ানিল ইসলামী আল মুতাকাওয়ান মিন কাসরাতিল লাবিনাতিল বাশারিয়া, জনবল দ্বারা যে মুসলিম উম্মাহ শক্তিশালী হবে, মুসলিম উম্মাহকে দুর্বল করে দেওয়া। যারা ছেলে মেয়ে কম নেই তারা মুসলিম উম্মাদকে কি করে দেয়? দুর্বল করে দেয়। আর মুসলিম উম্মাদ যখন দুর্বল হয়ে যায় তখন আর বাতিল শক্তির সামনে দাঁড়াবার ক্ষমতা থাকে না। জনবল একটা বড় একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের। জি, তো এই আলোচনা করলাম, অনেক সময় হয়ে গেছে। যদি আলোচনা শেষ করার উদ্দেশ্যে আর 1-2টি হাদিস এই কারণে থেকেও গেল, বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বা তারপরে পুরা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যা কিছু বললাম যদি সহি বলে থাকি আল্লাহ যেন কবুল করেন, আর যদি ভুল বলে থাকি তো আল্লাহ যেন মাফ করেন। আর যা কিছু শুনলাম আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, হালালকে হালাল মনে করার, হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন। যারা নিঃসন্তান রয়েছেন তাদেরকে নেক সন্তান আল্লাহ পাক দান করেন। যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন তাদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক যেন বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন জান মাল, ছেলে মেয়ে, ধন সম্পদ সবকিছুতে মুসলিম ভাই বোনদের বরকত দান করেন। বিশেষ করে যারা এখানে হাজির হয়েছে আল্লাহ পাক তাদের সবকিছুতে যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।